নিয়ামত অতুল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল সৃষ্টি মাঝে নাহি কেহ সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরুদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, মা বোনেদের ব্যবস্থা আছে? পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশীনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি এই মাদ্রাসার বাৎসরিক জলসাতে গুনাহগারদেরকে একত্রিত করেছেন। আমরা প্রত্যেকেই তো গুনাহগার, ঠিক না বল? আল্লাহ আমাদের মতো গুনাহগারগুলোকে পছন্দ করে ভালোবেসে জান্নাতের বাগানে জায়গা দিয়েছেন। নিশ্চয়ই তিনি আমাদের পরিবর্তন চান, তিনি আমাদের হেদায়েত চান। এজন্যই দুনিয়াবি ঝামেলা থেকে সরিয়ে আজকে মাদ্রাসা প্রাঙ্গণে বাৎসরিক মাহফিলে জান্নাতের বাগানে একত্রিত করলেন, আমাদের নসিবকে বড় করলেন। শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। অদম গুনাহগার এসেছি, খুব সংক্ষেপে দুটো আলোচনা রাখবো, শুনবেন? খেয়াল আছে? জলসা মাহফিল তো মাশাআল্লাহ অনেক হচ্ছে। আমরা যাই, প্রত্যেকটা মানুষ এই মাহফিলগুলোতে নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদটা খরচ করি, ঠিক না বল? কি সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার? কি টাকা পয়সা না ইমান? তো আছে, ইমান সব তো আছেই। আমল, ঘুম, ঘুম খুব পছন্দ মনে হচ্ছে, ঘুরতে ফিরতে খালি ঘুম। ওটা অলসদের পছন্দের জিনিস, তারা অলস কুড়ে, তাদের পছন্দের হলো ঘুম। মেহনতি কখনো বেশি ঘুমানোর চেষ্টা করে না। একটা ইমানদারের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সময়। ভুল বলে ফেললাম কি? একমত হলে হ্যাঁ বলবেন একটু। সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। এটার চেয়ে অধিক মূল্যবান একটা ইমানদারের কাছে আর কিছু হতে পারে না। আজকে টাকা কম আছে, কালকে মেহনত করলে বেড়ে যাবে। আপনি আজকে 100 টাকার মালিক, কালকে দিন মজুরি করলে আরো 500 টাকা বাড়বে না? আজকে জমি জায়গা কম আছে, কালকে বাড়বে না। 10 বছর 20 বছর ধরে কঠিন পরিশ্রম করার পরেও 1 শতক হলে বেড়ে যাবে, বাড়ানো যাবে। কিন্তু আমার সময় কম আছে, বাড়িয়ে নিতে পারবো, বরং কালকে একটা দিন কম হয়ে যাবে, তারপরের দিন আরো একদিন কম হয়ে যাবে। আমার সময় নির্দিষ্ট। আল্লাহর কোরআন যখন তোমার আজল আসবে, মওতের সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, এক পলক সময় পরিমাণ আগানোও হবে না, পিছানোও হবে না, যথাযথ সময়ে তোমার রূহটাকে কবজ করা হবে। এজন্যই সময় সবচেয়ে বেশি মূল্যবান। কিন্তু আমরা আমাদের এই মূল্যবান সম্পদটাকে অপচয় করেছি চায়ের দোকানে, মাচায়, আড্ডাখানায় গল্প করে করে, ঠিক না বল? এজন্যই তো আমরা পিছিয়ে পড়া জাতি। ফেসবুকে চ্যাট করতে করতে, মোবাইল
গেম খেলতে খেলতে আমরা অপচয় করেছি, এজন্য বর্তমান বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছি। কেন? আমরা সময়ের মূল্যায়ন করিনি। যে জাতি সময়ের মূল্যায়ন করে না তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। পক্ষান্তরে যারা সময়ের মূল্যায়ন করেছে তারা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কথা ঠিক না ভুল? তো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সময়ের সঠিক মূল্যায়নের, ইস্তেমালের। বলি আল্লাহুম্মা আমিন। ছোট্টবেলা থেকে এই জান্নাতের বাগানগুলোর সঙ্গে আপনার আমার সম্পর্ক। 4 বছর 5 বছর বয়স থেকে যাতায়াত, ঠিক না ভুল? কিন্তু এর পরেও দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যিনি ছোট্টবেলা থেকে ওয়াজ শুনতে শুনতে 80 বছর বয়সে উপনীত হয়েছেন, অথচ আজও নামাজ পড়তে পারেন না, নামাজ বাড়িতে দাঁড়ানোর ক্ষমতা নেই। এমন মানুষ আছে কি আপনার এলাকায়? নেই মনে হয়। বয়স 75 বছর, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলোও সাদা, এখনো ওযুর নিয়ম জানে না। আছে আপনার এলাকায়? আপনি এরকম মানুষকে চেনেন? বয়স 40 বছর, এখনো মুখ থেকে বিড়ি সিগারেটের দুর্গন্ধ বের হয়। 35-30 বছর বয়স, সুদের মাল হজম করতে পারে, তার লিভারে এখনো তেজ আছে, এখনো ঘুষ দেয়, ঘুষের মাল হজম করতে পারে, নিজেও ঘুষ নিয়ে নেয়। লটারির কথা আর বলছি নি, ওটা আর বলবো নি, বলবো ওগুলো সব জায়েজ করে দেয়নি আপনার এলাকার মানুষ? হ্যাঁ, দেখে তো ওই রকমই মনে হয়। খাজা বাবা লটারি সেন্টার খুলে বসে আছে যখন, নিশ্চয়ই হালাল করে ফেলেছে, না হলে খাজা বাবার নামে চালায়। তো আমার কথা হচ্ছে এই মানুষটা ছোট্টবেলা থেকে জলসায় যাতায়াত করেন, এতদিনে তো তার হেদায়েত হয়ে যাওয়ার কথা, ঠিক না ভুল? 80 বছর বয়স, পাক্কা নামাজি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে নামাজ বাড়িতে দাঁড়ানোর যোগ্যতা হলো না। আমার প্রশ্ন এখানে, মানুষটা পরিবর্তন হলো না কেন? যদি কেউ বলেন তো খুশি হব। অনেক কারণ আছে, উত্তর অনেক লম্বা, মূলটা বলছি। মানুষটা পরিবর্তন হলো না, এর মূল কারণ হলো ওই মানুষটা কখনো পরিবর্তন হওয়ার নিয়তে এই মাহফিলে আসেনি। ও নিজেকে হেদায়েত করার জন্য আসেনি, ওর উদ্দেশ্য ছিল পাঁপড় খাবো। আল্লাহ ওর নিয়ত পূরণ করাচ্ছেন, পাঁপড়ের দোকান বসিয়ে যাও, তোমার নিয়ত ওই পাঁপড়ের দোকানে পূরণ হবে। ওর উদ্দেশ্য ছিল বাজারে হই হুল্লোড় করবো, মौज মস্তি করব, একটুখানি মশলা খাবো। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, যাও তোমার নিয়ত ওই বাজারে পূরণ হবে। আপনার নিয়ত খারাপ ভাববেন নি, একটু তাবারুক পাওয়াবো। হাঁড়ি রান্না হচ্ছে, তো হাঁড়ির গোড়ায় গিয়ে দেখেন কিছু মানুষ গামলা নিয়ে, বউল নিয়ে হাজির, পলিথিন নিয়ে। কেন? উদ্দেশ্য কি? নিয়ত কি? একটু খাবার, একটু পাওয়াবো। নিয়ত আল্লাহ যেমন ব্যবস্থাও করে দিয়েছেন, লাও। আপনার নিয়ত আমি মজলিসে বসেছি, একটু টান শুনবো, আল্লাহ মজলিসে বসিয়ে আপনার নিয়তটাকেও পূরণ করাচ্ছেন। হেদায়েতটা নিয়তের মধ্যে নাই, সেজন্য 80 বছর 75 বছর বয়সে উপনীত হওয়ার পরেও নসিবে হেদায়েত জুটলো না। একবার যদি বান্দা হেদায়েত পাওয়ার নিয়ত করে এসে বসতো, আল্লাহ ওয়াজও শোনাতেন আর হেদায়েতটাও নসিব করতেন। একবার জোরে হয় না, আস্তে করে হয় না? জরুরি হলো এই নিয়ত, না হলে জুটবে না। আমাদের সমাজে কিছু মানুষ, আমরা যখন বলি তোমার এত বয়স হয়ে গেছে নামাজ পড়ুনি কেন, বলি না? তুমি জলসা কমিটিতে আছো, মাদ্রাসা কমিটিতে আছো, মসজিদ কমিটিতে আছো, নামাজ ছেড়ে দাও কেন, নামাজ পড়ুনি কেন? আমাদেরকে বলে, হাসতে হাসতেই বলে যে কি করে হেদায়েত হব বলো, হেদায়েতের মালিক তো আল্লাহ, তিনি যদি হেদায়েত না করেন তো আমি কি করে হয়, বলে না? হ্যাঁ, আচ্ছা মানুষটা সত্য বলছে না মিথ্যা? তাহলে হেদায়েতের মালিক কে? ঠিকই তো বলেছে, মানুষটাও তো বললো হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক নিঃসন্দেহে আমার আল্লাহ, তবে আমার আল্লাহ পাকের এমন কিছু টান ধরে যায়নি যে মুশফিকিন সিদ্দিকীকে টেনে হিঁচড়ে মসজিদে নিয়ে যেতে হবে। আল্লাহ পাকে এমন কিছু অভাব পড়ে যায়নি যে আপনাকে জোর করে নামাজি বানাতে হবে, রোজাদার বানাতে হবে। আল্লাহ পাকের কোনো টান নাই, কোনো অভাব নাই,
কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাফেক্ষী নন। একবার জোরে হয় না? আমরা সকলে তার মুখাফেক্ষী, তিনি কারো মুখাফেক্ষী নন। আচ্ছা বলেন তো, হেদায়েতটা কার দরকার? আল্লাহর দরকার না আমাদের? আল্লাহ তো দরকার নেই, আল্লাহ তো মুখাফেক্ষীহীন, তিনি হেদায়েতের মুখাফেক্ষী নন। দরকার আমাদের। তো যার দরকার তার তাড়া থাকবে না থাকবে না? বলেন। আচ্ছা এই সামনের কয়েকজন, এনারাই জবাব দেবেন, বাকিগুলো কি দেবেন না নিয়ত করেছেন? এটা কি ক্লাস চলছে নাকি স্কুলে, যে যারা বেঞ্চের সামনে বসেছে জবাব দিতে হবে, পিছনে বসলে কোনো দায়িত্ব নেই, এরকম ভাবছেন নাকি? আমার মজলিসে সকলে সমান, কম বেশি কাউকে করবো নি, আপনারাও জবাব দেন। বলেন তো, হেদায়েত শুধু মুখে তো বললে হবে না। আপনি বলছেন হেদায়েতের মালিক আল্লাহ, ব্যাস দায়িত্ব শেষ। আল্লাহ পাকের দরকার নেই, দরকার আমাদের। যার দরকার তাকে চাইতে হবে, ঠিক না বলবো? আপনি যদি মনে করেন যে মুশফিকিন সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে দাদা পীরের আওলাদ এসেছেন আমাদের হেদায়েত করে দেবে, আপনার চিন্তাটা ভুল। ভুল। কেননা মুশফিকিন সিদ্দিকীর ক্ষমতা নেই আপনাকে হেদায়েত করার, তার বাপেরও ক্ষমতা নেই, তার দাদুরও ক্ষমতা নেই। শুধু তা নয়, দুনিয়ার কোনো আলেম, কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো ইমাম, কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো পীরজাদা আপনাকে হেদায়েত করার ক্ষমতা রাখে না। এমন কি আমার নবীও নয়। এটা মনে হয় একটু বাড়িয়ে বললাম। এই আমার নবী আপনাকে হেদায়েত করার ক্ষমতা রাখেন? যে আমার নবী যদি হেদায়েত করার ক্ষমতা রাখতেন না, আবু জেহেল হেদায়েত হয়ে যেত, আবুল আহাব হেদায়েত হয়ে যেত। নিজের চাচা মৃত্যু শয্যায় শায়িত, যে চাচার সঙ্গে উঠা বসা, যে চাচার সঙ্গে হাসি খুশি খাওয়া দাওয়া, সেই চাচাকে বলছে একবার কালেমাটা পড়ে নেন, আপনার জান্নাতের জমিনদার হয়ে যাব। তথাপিও হেদায়েত মিলল না। আল্লাহ নাজিল করলেন, জানিয়ে দিলেন, আমার হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। একবার জোরে হয় না? হেদায়েত আমিই দেব, কিন্তু কখন? যখন তুমি আমার কাছে চাইবে, না চাইলে তো দেব না। আল্লাহ দরকার আছে? আল্লাহ কেন জোর করে আপনাকে বানাতে যাবেন? আল্লাহ দরকার নেই, আপনাকে চাইতে হবে। কুরআন শরীফ রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো কওম, কোনো জাতি, কোনো গোত্রকে কিংবা কোনো ব্যক্তিকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না পর্যন্ত ওই কওম, ওই জাতি, ওই গোত্রটা, ওই ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করতে চায়। তো আগে নিজেকে চাইতে হবে। আমি চাইলাম না, হয়ে যাবে? এই যে মানুষটা ভ্যান চালিয়ে খায়, ও কোনোদিনও মারুতি চাপতে পারবে মনে হয় যদি মারুতি চাপতে না চায়? ও যদি মারুতি চাপতে না চায় আল্লাহ চাপাবেন না, আল্লাহর দরকার নেই, ও চায়নি তাই আল্লাহ চাপাননি। আপনারা সব প্লেন চালান তো নাকি? এই পাইলট তো আপনারা। কেন? কেননা কখনো পাইলট হতে চাননি। ঠিক বলছি না ভুল? যারা চেয়েছে তারা হয়েছে, আপনি চাননি, আল্লাহ বানাননি, আল্লাহ দরকার নেই। যে মানুষটা চাষাবাদ করে খায় ও জীবনেও ব্যবসায়ী হতে পারবে না যদি কখনো নিয়ত না করে, না চায়। যারা চেয়েছে আল্লাহ তাদের দিয়েছেন। আপনি নামাজি হতে পারেননি কেননা নামাজি হতে চাননি। আপনি চাইলে আল্লাহ অবশ্যই নামাজি বানাতেন। একবার জোরে হয় না? আস্তে করে হয় না? এখান থেকে একটু উল্টো আলোচনা করবো, অসুবিধা হবে না তো? হ্যাঁ, কয়েক জায়গায় ওই আলোচনাটা করেছে, আমার মনে হয় কিছুটা কাজে লাগবে। তখন আবার দোষ দেবেননি তো? চলেন প্রচলিত আলোচনার একটু উল্টো। বাংলার জমিনে মুসলমান আপনি মার খাচ্ছেন, কথাটা শুনেছেন না শুনেননি? না ভুক্তভোগী? শুনেছেন, ভুক্তভোগী নয়, তাই তো?
কথা নেই, শুনেছেন, ভুক্তভোগী নন তো। তার মানে আপনি মার বলতে ধরেছেন মানে হাতের মার, পাতের মার বুঝেননি মনে হয়। ছেলেগুলো সব বিএড করে বসে আছে, কাঁধে নাগল নিয়ে মাঠে যেতে হচ্ছে, ওটা মার নয়। কিসের মার? ও তো পাতের মার। তো আপনি শুধু হাতের ধরলে হবে? ভারতবর্ষের হালটা কি সব আরামে আছে? ওখানে একই অবস্থা, পুরো পৃথিবীতে একই হাল। আর ফিলিস্তিনের জমিনে ও তো পেপার পত্র আপনারা দেখছেন, খেতেই আছে, ঠিক না ভুল? আলোচনা করলে অসুবিধা হবে না তো আপনাদের? মার খাচ্ছেন, আপনি যদি এই মার খাওয়ার অবস্থার পরিবর্তন না চান, কি মনে হয় খাবেন আরো না খাবেননি? হ্যাঁ, কেন আপনি বাঁচতে চাননি, আল্লাহ কেন বাঁচাবেন? ওই আয়াত অনুযায়ী বলছেন, আপনি চাননি বাঁচতে, আল্লাহ কেন বাঁচাবেন? আল্লাহর দরকার আছে আপনাকে বাঁচানো? দরকার নেই তো। আপনি যান না যেখানে খুশি, আল্লাহর কিচ্ছু হবে না। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে সিজদা করলে আল্লাহ পাকের ইজ্জত বেড়ে যাবে না? আবার আল্লাহকে ছেড়ে অন্য কাউকে খোদা বানিয়ে সিজদা করলে আল্লাহ পাকের ইজ্জত সামান্যটুকু কমেও যাবে না। রব্বুল আলামিনের ইজ্জত অতীতে যা ছিল আজও তাই আছে, আর অনন্তকাল পর্যন্ত একই রয়ে যাবে। একবার জোরে হয় না সুবহান। দরকার যার তাকে চাইতে হবে। আপনি চান আল্লাহর কাছে, তবে তো। চাইলেন না, খান এবার। আচ্ছা আমার প্রশ্ন, বলেন তো, এই জাতি পুরো বিশ্ব জুড়ে মার খাচ্ছে কেন? জানোনি? বড়গুলো জানে, একটু বলেন না কেন? বলতে পারবেন না? একটা ছোট্ট প্রশ্ন, বলেন তো, যদি কেউ মার খাওয়ার কাজ করে তাকে মার খেতে হবে না হবে না? হ্যাঁ, তাহলে আপনি মার খাচ্ছেন মানে এটা স্বীকার করছেন কি আপনি মার খাওয়ার কাজ করেছেন? স্বীকার করছেন? একটু ব্যতিক্রমী আলোচনা, ভালো করে আগে বুঝতে হবে। মুসলমান বাংলা জমিনে তুমি লাঞ্ছিত, ভারতবর্ষের জমিনে তুমি বঞ্চিত, তামাম বিশ্বে তুমি লাঞ্ছিত ঘৃণিত, ফিলিস্তিনের জমিনে তুমি নির্যাতিত। আমার এই জাতিটা পুরো বিশ্ব জুড়ে কেন নির্যাতিত, অত্যাচারিত? যদি কেউ মার খাওয়ার কাজ করে অবশ্যই তাকে মার খেতেই হবে। পার্টিকুলার একটা জায়গার মানুষ মার খাচ্ছে, বাকি সব আরামে আছে, তখন কি মনে করব? ওই জায়গার লোকগুলো বদমাইশ, ঠিক না ভুল? কেবল বাংলায় যদি মার খেতাম আর সব জায়গায় আরামে থাকতাম, তখন সবাই বলতো যে বাঙালি মুসলমানগুলো বদমাইশ, তাই মার খাচ্ছে। কিন্তু পুরো বিশ্ব জুড়ে যখন খায় তখন বুঝে নিতে হয় গন্ডগোলটা এ জাতির গোড়ায়। কোথায়? গোড়ায়। কাজ করে বসে আছি খাবুনি মানে? আপনি পুরো বিশ্ব জুড়ে নির্যাতিত কেন জানেন? আপনি মার খাওয়ার কাজ করেছেন। জি হ্যাঁ, আপনি কি করেছেন? আপনি হক কথা, সত্য কথাটা বলে ফেলেছেন। জিজ্ঞাসা করি, বলুন তো, যদি কেউ হক কথা, সত্য কথাটা বলে ফেলে, তাকে মার খেতে হবে কিনা হবে নি? বলেছেন কেন? খান। হক কথা বললে বন্ধু খেপে যায়, বিগড়ে যায়। অনেক সময় হক কথা বললে তো মা বাপও বিগড়ে যায়। বলেছেন তো মরেছেন, এবার খান। আপনি হক কথাটা কি বলেছেন? আপনি বলে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই হক কথাটা কেন বললেন? কেন বলেছেন? ভালোই তো ছিলেন, হক কথাটা বললেন কেন? কাবা বাইতুল্লাহ শরীফে 360টা খোদা ছিল, কটা জানা আছে তো নাকি? 360। আমার নবী গেলেন, সব দেখে দুকে আর সহ্য করতে পারলেন না, সত্যটা বলে দিলেন লা ইলাহা। এই লা ইলাহা শব্দ দ্বারাই, কথা দ্বারা 360টা খোদাকে বাতিল করে দিয়ে ইল্লাল্লাহ বলে নতুন এমন একজন খোদাকে এনে দাঁড় করালেন, যার কোনো রূপ নাই, কোনো মূর্তি নাই, কোনো সূরাত নাই, কোনো ছবি নাই, যার কোনো শরীক নাই, তিনি হলেন আল্লাহ। একবার জোরে হয় না?
আচ্ছা, আমার নবী যদি বলতেন এই মক্কার মানুষেরা শোনো, তোমাদের 360টা খোদা আছে, অসুবিধে নেই, থাক, আমার একটা আলাদা স্পেশাল খোদা আছেন, তিনি হলেন আল্লাহ, কোনো ঝামেলা হতো? কোনো ঝামেলা হতো? হতো না। মুহাম্মদ যে খোদাকে মানে তার তো ছবি নেই, যে দিওয়ালে আলাদা করে জায়গা দেবো এরকমও নয়, তোমার খেয়ালে আছে, থাক না, কোনো ঝামেলা হতো নি। কিন্তু হকটা বলে ফেলেছেন, ব্যাস। দীর্ঘদিন ধরে অশান্তি মক্কার জমিনে, খোদা খোদা করে। অতঃপর কয়েকটা কুরাইশ নেতা আমার নবীর কাছে এলো, এই মুহাম্মদ, এই ঝামেলা আর ভালো লাগছে না, চলো একটু সমাধান খুঁজি। সমাধান কি? আমার নবীকে তারা প্রস্তাব দিল, এক কাজ করি, আমরা সবাই মিলে কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করব, তারপরে তোমরা সবাই মিলে আমাদের এই খোদাগুলোর ইবাদত করবে। এইভাবে আমরা একে অপরের খোদাকে মেনে নিয়ে ইবাদত করব, সম্প্রীতির সমাজ তৈরি করব। এ প্রস্তাব দিয়েছিল না, দেয়নি? দিয়েছিল না? আর বিশ্বাস করেন, এই প্রস্তাব পেয়ে আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন, কি জবাব দেব, কি জবাব দেব। কেন, আমি যদি কোনো জবাব দেই আর যদি ওদের সেটা পছন্দ না হয়, উঠে গিয়ে বাইরে রটিয়ে দেবে, মুহাম্মাদের কাছে শান্তি প্রতিষ্ঠার জন্য গিয়েছিলাম, ও তো শান্তি চায় না, আমাদের প্রস্তাব নেয়নি। বড় চিন্তায় আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব আজকে দিনে বড় চিন্তিত, কি জবাব দেবেন সেটা নিয়ে বড় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। আমার হাবিবের কাছে আমার তরফ থেকে সম্পূর্ণ সূরাটা নিয়ে গিয়ে হাজির হও। জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, আজকে দিনে কি জবাব দিবেন আল্লাহ সেটা রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আপনি শুধু আপনার মুখ দ্বারা সেটা বলে দিন। বলে, হে নবী, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই মক্কার কাফির সম্প্রদায়, শোনো শোনো শোনো, লা আবুদু মা তাবুদুন, আমি রাসূলুল্লাহ তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো, তোমরাও তার ইবাদত করো না, আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি। নবী আমার আরো বললেন, আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করবে না, আর তোমরা যার ইবাদত করো, আমি রাসূলুল্লাহ তার ইবাদত করব না। অতঃপর আমার নবী সরাসরি জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য তোমরা পালন করো, আর আমাদের দিন আমাদের জন্য, আমরা আনন্দের সঙ্গে সেটা পালন করব। এটার মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল যে তোমাকে সম্প্রীতি বজায় রাখার জন্য তোমার খোদাকে ছেড়ে আমার খোদাকে মানতে হবে না, ইবাদত করতে হবে না, ঠিক না ভুল? আর আমাকেও সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আমার খোদা ছেড়ে তোমার খোদার ইবাদত করতে হবে না। তুমি যে খোদাকে মানো সেই খোদাকেই বিশ্বাস করো, সেই তোমার অস্তিত্ব ধরে রাখো, নষ্ট করার দরকার নেই। তুমি আগিয়ে এসো। সম্প্রীতি, মানবতা, এটা তো প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে। একবার জোরে হয় না, আস্তে করে হয় না। একটা বাগানে অনেক ফুলের গাছ থাকলে বাগানের সৌন্দর্য বেড়ে যায়, আর এটার মান্যতা ইসলাম দিয়েছে। একটা ইসলামী কান্ট্রিতে সমস্ত ধর্মের মানুষ আরামসে বসবাস করতে পারে, কোনো অসুবিধা নেই, কেউ জোর করতে পারবে না। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের বিষয়ে জোর জবরদস্তি করো না, প্রেসার ক্রিয়েট করো না। জোরে হয় না সুবহান। কিন্তু হকটা বলে ফেলেছেন, ব্যাস। মুহাম্মদ কি বলে? মুহাম্মদ আমাদের মক্কায় বসবাস করবে, অথচ আমাদের খোদাগুলোকে খোদা বলে মানবে না। আমরা মুহাম্মদকে আমাদের দেশেও থাকতে দেব না। সেই ট্রেন চলছে না? হ্যাঁ, তুমি আমাদের খোদাকে খোদা বলে মানবে না, তোমাকে আমাদের দেশে থাকতে দেব না। ও নওজওয়ানেরা, আপনি হক কথা, সত্য কথাটা বলেছেন তো মনেছেন? জি
বেগা সত্য কথা বলার কারণে আপনাকে আজকে অত্যাচারিত হতে হয়, লাঞ্ছিত অপমানিত হতে হয়। আপনি তামাম বিশ্ব জুড়ে লাঞ্ছিত অপমানিত, এর অন্যতম একটা কারণ হলো আজকে দিনে যত অযোগ্য অদূরদর্শী ব্যক্তিগুলোকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দিয়েছেন। এটা মনে হয় ভুল বললাম। মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ব্যক্তি যদি ধর্মীয় নেতার আসনটা দখল করে বসে, তখন সমস্যা হবে না হবে নি? তখনই তো হয়। জিজ্ঞাসা করি বলুন তো, নেতা যদি অযোগ্য হয়, আপনি যদি সেই নেতার অনুসারী হন, সমস্যা তৈরি হলে নেতা আপনাকে বাঁচাতে পারবে না। কেননা সেই নেতার যোগ্যতা নেই, দক্ষতা নেই, ওটা অযোগ্য অদূরদর্শী নেতা। কিন্তু জিজ্ঞাসা করি বলুন তো, নেতা যদি যোগ্য হয় আর আপনি যদি সেই যোগ্য নেতার অনুসারী হয়ে থাকেন, সমস্যা তৈরি হলে ওই যোগ্য নেতা সমাধান করতে পারবে কি না পারবে নি? পারবে। কেন? তার মধ্যে আছে সেই যোগ্যতা, দক্ষতা, বিচক্ষণতা আছে, ঠিক না ভুল? সেটাকে কাজে লাগিয়ে সমাধান করবেন। কিন্তু আপনি তো অযোগ্য ব্যক্তিকে নেতা বানিয়েছেন। ফুরফুরা শরীফের খবর আপনারা পেয়েছেন কিছুদিন আগে, পেয়েছেন না? হ্যাঁ, আগে পেতেন নাকি ওসব খবর? আগে যে মুরব্বীগুলো আমাদের কাঁদছেন, তারা কেঁদে কেঁদে বলেছেন, হুজুর আজকে ফুরফুরা শরীফে কি অবস্থা, আগে কোনোদিন পাইনি। আগে কেন পাননি? তখন বদমাইশ ছিল নি? ছিল। তারা অশান্তি লাগানোর চেষ্টা করত, কিন্তু পেরে উঠতো না। কেন জানেন? কেননা আমাদের পীর মুর্শিদ, আমাদের হুজুর কেবলাগণ, তারা মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ছিলেন না, অদূরদর্শী ছিলেন না। তারা যথেষ্ট বিচক্ষণ ছিলেন, দূরদর্শী ছিলেন, তাদের মধ্যে পারদর্শিতা ছিল। তারা ওই সমস্যাগুলোর সমাধান করেছেন। একবার জোরে হয় না? আর আজকে মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ব্যক্তি ধর্মীয় নেতা সেজে, ইমাম সেজে, হুজুর সেজে, পীরজাদা পীর সাহেব সেজে নেতৃত্ব স্থানীয় জায়গাগুলো দখল করে বসে আছে। না রয়েছে দক্ষতা, না বিচক্ষণতা, না পারদর্শিতা, না দূরদর্শিতা, না দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সমস্যা তৈরি হলে সমাধান তো দূরের কথা, উল্টে খোঁচা মেরে বাড়িয়ে দেয়। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, ভালো করে আমার কথা বুঝবেন। যোগ্য নেতার দরকার। নেতা মানতে হবে আপনাকে, কিন্তু নেতা যেন মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য না হয়, নেতা যেন যোগ্য হয়। একবার জোরে হয় না? আস্তে করে হয় না? জি হ্যাঁ, শুনে রেখে দিন, আজকে দিনে মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ব্যক্তিকে আপনি যখন ধর্মীয় নেতার আসনে বসিয়ে দিয়েছেন, সেই জায়গাটা দখল করে নিজের মতো করে সে লাঠি ঘোরানো শুরু করে দিয়েছে। সেখানে বসে 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 ধীরে ধীরে ইসলামটাকে ছোট্ট করে দিয়েছে। ইসলাম আজকে ছোট্ট কয়েকটা জায়গায় সীমাবদ্ধ। ইসলাম সীমাবদ্ধ মসজিদে, সীমাবদ্ধ মাদ্রাসায়, ইসলাম সীমাবদ্ধ খানকায়, সীমাবদ্ধ এই রকম ওয়াজ নসিহতের মতো মাহফিলের মধ্যে। ঠিক বললাম না ভুল? এর বাইরে আছে নাকি ইসলাম? কোথায় কোথায় বললাম? মসজিদ, মাদ্রাসা, খানকা আর জলসা, এই আনুষ্ঠানিকতার মধ্যে ইসলাম। এর বাইরে রাখিনি। এই অযোগ্য নেতাগুলো সব জায়গা থেকে গুটিয়ে তুলে দিয়ে এই কয়েকটা জায়গায় রেখে দিয়েছে। আপনার বাজারে ইসলাম আছে? দোকানে আছে? মাঠে? কোনো জায়গায় নেই, এই কয়েকটা জায়গা। আজকে দিনে মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ব্যক্তিগুলো ধর্মীয় নেতার আসন দখল করে ধীরে 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 ইসলামটাকে ছোট্ট করে দিয়েছে। তারা কোরআন শরীফের ব্যবহারটাকেও ছোট্ট করে দিয়েছে। কোরআন শরীফ ব্যবহার হবে নামাজে,
ব্যবহার হবে কোথায়? তাবিজ তাদবীরে। কোরআন শরীফ ব্যবহার হবে ঝাড় ফুঁকে। কোরআন শরীফ ব্যবহার হবে ফতোয়া ফারায়েজে। আর কোরআন শরীফ কোথায় ব্যবহার হবে? এই রকম জলসার স্টেজে কোরআন শরীফ ব্যবহার হবে মাইয়েতের মাথার গোড়ায় বসে বসে তিলাওয়াতে। এর বাইরে আছে? কোথায় আছে? একটু দেখালে খুশি হব। আমার ভুল সংশোধন করে নেব। এই আমি নামাজ পড়বো, সূরা নেব কোথা থেকে? ভূগোলের পাতা থেকে নেবো তো এক পাতা। কোরআন শরীফ ব্যবহার করলাম না করলাম নি? হ্যাঁ না কিছুই বলে না। আমি আগেই বলেছি যে একটু ব্যতিক্রমী আলোচনা করব, সহ্য করতে হবে। তো কোরআন শরীফ ব্যবহার করলাম নি নামাজে? আমি ওয়াজ করব, রেফারেন্স কোথা থেকে দেব? ওই কোরআন শরীফ থেকে। ঝাড়ফুঁক করব কিংবা তাবিজ দেব, ওই কোরআন শরীফের ব্যবহার করলাম। আর ওই বাপ মারা গেছে, সম্পত্তির ভাগ নেবো, তো ফারায়েজের হিসাব কোথা থেকে নেব? ওই কোরআন শরীফ থেকে। কয়েকটা জায়গায়, বাকি জায়গায় রাখিনি। মাইয়েত মাতার গোড়ায় বসে বসে ইন্তেকাল হয়ে গেছে, তিলাওয়াত রাখিনি। আর সীমাবদ্ধ কয়েকটা জায়গায় ছোট্ট করে দিয়েছি। আচ্ছা, আমার পারিবারিক জীবন আছে কোরআন শরীফে, সামাজিক জীবন, আমার অর্থনীতি, হ্যাঁ সব আছে। রাজনীতি, রাজনীতি আছে। হ্যাঁ, একবার অ্যাপ্লাই করে দেখবেন তো, গুটিয়ে ফেলবে। অ্যাপ্লাই করবেন, পারিবারিক জীবনে অ্যাপ্লাই করলে আপনার মায়ের পেটের ভাই বলবে এই বয়সে তো নামাজ কালাম করছিস কেন? ভাই বলবে না? সামাজিক জীবনে অ্যাপ্লাই করলে আপনার বন্ধুগুলো বলবে এখন হই হুল্লোড় করার বয়স, মौज মস্তি করার বয়স, বাজারে ঘোরার বয়স, এখন জলসায় গিয়ে বসছিস কেন? বলবে না? আপনার রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে অ্যাপ্লাই করতে গেলে সমাজের মানুষ কিছু চিৎকার করবে, তুমি আলেম, তুমি হুজুর, তুমি ইমাম, তুমি মৌলানা, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা, তুমি তো মসজিদ মাদ্রাসা আর খানকা জলসাই থাকবে, তুমি কেন এখানে? বলবে না? বলবে নি? হ্যাঁ বলেছে যে। আচ্ছা বলেন তো, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে এটা আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন, হ্যাঁ অথবা না? আপনি চুপ করেন, আমি জানি এ জায়গায় বসেছি, আমার দায়িত্ব আছে, ঠিক না ভুলবো? আমি এই জায়গায় যখন বসেছি না, আস্তে কে কি করছে আমার দেখার দরকার নেই। আমার আলোচনার বিষয়বস্তু কি আছে মনে আছে? আগে আলোচনা শোনো, খেয়াল করেন। এবার কামড়ালে নেটওয়ার্ক ঘুরে যাবে আবার অন্যদিকে, তখন আবার যত কাটাতে চাইবো তত গাড়ি ওই দিকে যাবে। চলেন, আলোচনা যেখানে ছিল। তো আমার জীবনটা কিভাবে পরিচালনা করব? আল্লাহ কোরআন শরীফে অর্থনীতি দিয়েছেন, হাদিস শরীফে আছে অর্থনীতি, হ্যাঁ অথবা না? একটা আলেমকে জিজ্ঞেস করবেন, টাইটেল পাস মৌলানা কে, যে হাদিস শরীফে তারা কিতাবুল বুয়ু নামক একটা অধ্যায় পড়েছে। কি বললাম? কিতাবুল বুয়ু। ওটা কিসের অধ্যায় জিজ্ঞেস করবেন তো? কোরআন শরীফে আল্লাহ পারিবারিক নীতি, সামাজিক নীতি, অর্থনীতি, যত রকমের রাষ্ট্রীয় নীতি, রাজনীতি সব ঠেসে দিয়ে এটাকে কমপ্লিট জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহান? একটা যদি বাদ দেন, কোরআন শরীফ কমপ্লিট হবে? জোরে বলেন। আমি পারিবারিক জীবন বার করে নিলাম, কোরআন শরীফ কমপ্লিট না। কখন কমপ্লিট? পারিবারিক জীবন যখন থাকবে। কথা ঠিক না ভুল গো? আমার সামাজিক নীতি বার করলে কোরআন শরীফ কমপ্লিট না, কমপ্লিট নয়। কখন কমপ্লিট? যখন সামাজিক নীতি থাকবে। রাষ্ট্রনীতি, রাজনীতি বার করে নিলে কোরআন শরীফ কমপ্লিট? কমপ্লিট নয়। ঠেলে দিলাম, এখন এটা কমপ্লিট। আপনি এটা বলতে পারেন সেই রাজনীতি এই রাজনীতি এক নয়, ওটা আমিও বলি। কোরআনে আল্লাহ যে রাজনীতি দিয়েছেন সেটা আর এটা জীবনে এক হতে পারে না। তবে এটা বলতে পারবেন না যে কোরআন শরীফ আল্লাহ রাষ্ট্রনীতি রাজনীতি দেননি। যদি না দেন, কোরআন কমপ্লিট হতে পারে না। কোরআনকে আল্লাহ কমপ্লিট বানিয়ে আপনার আমার কাছে পৌঁছে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহান? আলোচনাটাকে শুনে নিতে হবে, না শুনলে ভুল বুঝবেন। কিছু মনে করেন, আপনি ভেবে বলেছেন এখন সমাজে অনেক কিছু চলছে, কিন্তু আমার আলোচনা তো ওই দিক নয়।
কথা বুঝতে পারছেন নি? আমিও বুঝি, এত জায়গায় ঘুরছি, আমাকে আলোচনা সাবধানে করতে হবে না? এখন সমাজে সব আগুন ঢালার কাজ করছে, ঠিক না? আমিও কি একই কাজ করবো? নাউজুবিল্লাহ, না। আমার কাজ মানুষকে বোঝানো, বিষয়টা সতর্কতা অবলম্বন করতে হবে। হুট করে দৌড়লে হবে না, আলোচনাটা বুঝতে হবে। আমরা কোরআন শরীফ ব্যবহার করছি নামাজে, আল্লাহ কি এই জন্য নাজিল করলেন? না। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ কোরআন শরীফকে এই কারণে নাজিল করেননি যে আপনি শুধু সেটা মসজিদে নামাজে ব্যবহার করবেন। আল্লাহ এই কারণেও নাজিল করেননি যে আপনি সেটা দ্বারা তাবিজ তাদবীর করবেন কিংবা কোরআন শরীফ থেকে কেবল ফতোয়া ফারাইজ নেবেন। নওজওয়ানেরা, আল্লাহ কোরআন শরীফটাকে কেন নাজিল করলেন? আল্লাহ পাক এই কারণে কোরআন শরীফটা নাজিল করলেন, বান্দারে তুমি আমার কোরআন শরীফটাকে বারবার করে তিলাওয়াত করো, বারবার করে পাঠ করো, কোরআন শরীফের কনসেপ্টটাকে বোঝো। কোরআন শরীফ তোমাকে যে ধারণা দেয় তুমি সেই ধারণার অধিকারী হয়ে যাও। তুমি কোরআন শরীফ অনুযায়ী নিজেকে পরিচালনা করো। এই জন্য তো আল্লাহ নাজিল করলেন, এই তুমি কোরআনের রঙে নিজেকে রাঙিয়ে নাও। জোরে হয় না সুবহান। হযরতে আবু যর আল গিফারি হুজুর আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু শিক্ষা দিন, আমাকে শিক্ষা দিন, কিছু জ্ঞান দিন। আল্লাহ নবী বলছেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ। আল্লাহ নবী বলছেন, এ আবু যর, তুমি বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করবে। কেন জানো? কোরআন শরীফ হলো দুনিয়ার জমিনে তোমার জন্য আলোক বর্তিকা স্বরূপ। জোরে হয় না সুবহান। আমরা কোরআন শরীফটাকে আটকে দিয়েছি কয়েকটা জায়গায়, ব্যাস, এর বাইরে যেতে তিনি। আর অ্যাপ্লাই করতে গেলেও সমস্যা, ফতোয়া উঠবে, কত কি উঠবে। আল্লাহ কোরআন শরীফটাকে কেন নাজিল করলেন? বান্দা তুমি কোরআনের রঙে নিজেকে পুরোপুরি রাঙিয়ে নাও। কিন্তু আজকে দিনে মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ব্যক্তি ইমাম সেজে, হুজুর সেজে, মুফতি সেজে, আলেম সেজে, পীরজাদা পীর সাহেব সেজে নেতৃত্ব স্থানীয় জায়গাগুলোকে দখল করে বসে আছে। তারা আপনাকে আমাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না। যদি তারা সঠিক দিক নির্দেশনা দিতে পারত তাহলে আমার জাতিটা পড়ে পড়ে মার খেত না। জি হ্যাঁ, শুনে রেখে দিন, তারা ওই উচ্চস্থানীয় জায়গাগুলো দখল করে আপনার আমার ব্রেনটাকে পুরোপুরিভাবে ওয়াশ করে দিয়েছে, আপনার আমার মেন্টালিটি চেঞ্জ করে দিয়েছে। যদি বলেন কেমন করে তারা চেঞ্জ করলো? আপনি যখন বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, কোথায় যাবেন? ইমামের কাছে, হুজুরের কাছে, মুশফিকিন সিদ্দিকীর মতো নেতার কাছে। তখন এই অযোগ্য নেতাগুলো আপনাকে পরামর্শ দিয়ে দিল, তুমি বিপদে পড়েছো, সমস্যায় পড়েছো, তো কি হয়েছে? কোনো চিন্তা করো না, চিন্তা করো না, কোনো ভয় নাই, কোনো ডর নাই। শোনো শোনো শোনো, এক্ষুনি ওযু করে নাও, ওযু করে মসজিদে চলে যাও, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করো। আমার আল্লাহ তোমারই নামাজের খাতিরে এই মুসিবত থেকে হেফাজত করে দিবে। আপনি নতুন করে মুসিবতে পড়েছেন, সমস্যায় পড়েছেন, কোথায় যাবেন? ইমামের কাছে, হুজুরের কাছে, পীরজাদা পীর সাহেবের কাছে, কিংবা স্বঘোষিত মুফতির কাছে। এই অযোগ্য অদূরদর্শী ব্যক্তিগুলো আপনাকে পরামর্শ দিয়ে দিল, কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই, তুমি বিপদে মুসিবতে পড়েছো, তো কি হয়েছে? এখনই নামাজ পাটিটা বিছিয়ে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, চোখের পানি ফেলে ফেলে দোয়া চাও। আমার আল্লাহ পাক তোমার এই চোখের পানি ফেলা দোয়াটাকে কবুল করে নিয়ে এই মুসিবত থেকে হেফাজত করে দিবে। আমি সমস্যায় পড়লে নামাজ পড়বো, আল্লাহ হেফাজত করবেন না করবেন নি? কথা বলে না কেন?
আপনি বিপদে পড়েছেন, দোয়া চাইবেন, আল্লাহ হেফাজত করবেন না করবেন নি? সবাই একমত তো? ঘোরাবেন তো? হ্যাঁ, ঘোরানোর দরকার নেই, এটার উপরে অটল থাকবেন। চলেন, পা ভেঙে গেছে। কি ভেঙে গেছে? জোরে বলেন কি? হ্যাঁ, আপনার পা ভেঙে গেছে। আল্লাহ না ভাঙাই, আল্লাহ হেফাজত করেন, উদাহরণ দেওয়ার জন্য বলছি রে বাবু। আপনার পা ভেঙে গেছে, হুজুর বলেছেন কোনো চিন্তা নেই, নামাজ পড়ো, আল্লাহ হেফাজত করবে। গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ জুড়িয়ে দেবেন না দেবেন? যে জোরে বলেন না রে বাবু, দেবেন তো? যারা যারা দেবেন বলছেন একটু হাত তুলেন তো দেখি, জুড়ে যাবে যারা বলছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক তো। সাধারণত আমার মজলিসে এত আনাড়ি থাকে না, খারাপ ভাববেন নি। আমি যেখানে যেখানে জলসায় যাই এত থাকে না, কি করে হয়ে গেল? এই ইট ফিট আছে, এনাদের পা গুলো এক্ষুনি ভেঙে দেন, দিয়ে এক্ষুনি নামাজ পড়াবো। এই তো মসজিদ তো, মাশাআল্লাহ, এক্ষুনি নামাজ পড়াবো, জুড়ে যাবে তো? হ্যাঁ, তা আমি জিজ্ঞেস করলাম, আপনি বললেন তো জুড়ে যাবে। জুড়ে যাবে তো? তাহলে এক্ষুনি ভেঙে দেওয়া হোক। এই সত্যিকারে যেন ভাঙতে যাননি, লাস্টে আমাকে জেল কাটতে হবে। হ্যাঁ, তাই? ওটা তো হুজুর বলেনি। হুজুর, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব বলেছে বিপদে পড়েছো, নামাজ পড়ো, আল্লাহ হেফাজত করবে। এই সমস্যায় পড়েছি, দোয়া চাইলে আল্লাহ হেফাজত করবেন, আপনারাই বলেছেন। হাত ভেঙে গেছে, দোয়া চাইছি, আল্লাহ হাত ভেঙে গেছে জুড়িয়ে দাও। জুড়বে না জুড়বেন? জুড়বে নি? এই জবাব উল্টো হয়ে গেল কেন? ঘুরে গেল কেন? যদি হাতটাও ভেঙে দেয় তো মুশকিল নাকি? ঠিক জুড়ে যাবে। এখানে থিওরিতে হবে না, প্র্যাকটিক্যালে আসতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালে এলে হবে না, তখন আমারই তো দোষ হবে না। দোয়া চাইলে ঠ্যাংটা জুড়ে যাবে না, হাতটা জুড়ে যাবে না। তাহলে কি আমি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি? আমি দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছি? কি হবে, কোথায় যাবো রে বাবু? এখন বুঝানোও মুশকিল, আমার ওয়াজ বুঝতে হবে। হাত ভেঙে গেছে, দোয়া চাইলে জীবনেও জুড়বে নি। দোয়া চাইলে যদি জুড়ে যেত, ডাক্তারখানাগুলোর দরকার ছিল নি তো। এই হসপিটাল, এখানে প্রচুর হসপিটাল, নার্সিংহোম, সব তুলে দেন, কাল থেকে সব দোয়াই কাজ চালাবে। হুজুর, আপনি দোয়ার বিরুদ্ধে খুব বলছেন, কিন্তু এত দূর শুনে যদি আপনি পালান, কাল সকাল হবে আপনি ফতোয়া দেবেন মুশফিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করেছে, মুরতাদ হয়ে গেছে, কাফির হয়ে গেছে। কেউ কেউ তো আরো এক কদম আগিয়ে গিয়ে বলবেন ওয়াজিবুল কতল হয়ে গেছে, ওকে কতল করা ওয়াজিব হয়ে গেছে বলে ফতোয়া দেবে। আমার ওয়াজ দোয়ার বিরুদ্ধে নয়, নামাজের বিরুদ্ধে নয়। আমার ওয়াজ আনাড়িদের বিরুদ্ধে, আনাড়ি পোনার বিরুদ্ধে। এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহ হেফাজত করুন, দোয়া চাইলাম, ভিজবো না ভিজবো নি? কি হলো, হ্যাং হয়ে গেল কেন? ভিজে যাবো? হ্যাঁ, ভিজবে না? এখন তো বৃষ্টি হয়নি। আচ্ছা, এইখানে পানি হচ্ছে তো, এইখানে ধরে দেখেন তো ভেজে কিনা। আরে বাবু, আল্লাহ চাইলে মুর্দাও তো জিন্দা হয়ে যাবেন, ঠিক না ভুল? মুর্দা জিন্দা হবে না? আল্লাহ পারেন না জিন্দা করতে? কিন্তু হয় কি, হয় না? সেরকম দোয়া চাইতে পারিনি। এই কেউ মারা গেছে, তার আত্মীয় তো কানতে কানতে বেহুশ, ঠিক না ভুল গো? এত কাঁদছে, দাঁতে দাঁতে লেগে গেল। এদিকে মনে হয় না, এরকম হয়? এত কাঁদছে, দাঁতে দাঁতে লেগে গেছে, চামচ দিয়ে শাবল দিয়ে ছাড়াতে হচ্ছে। আল্লাহ পারেন না? এই এত কাঁদছে, বেহুশ হয়ে যাচ্ছে, যা তোর বাপটাকে জিন্দা করে দিলাম। পারেন না? পারেননি? কিন্তু করেন কেন? কেননা আমার আল্লাহ পাক এমন একজন খালিক, এমন একজন স্রষ্টা, যিনি তার নিজের তৈরি আইন নিজেও কখনো ভাঙেন না। একবার জোরে হয় না? আল্লাহ
তার আইনের খেলাফ কাজ করেন না। তিনি ইচ্ছা করলে বিনা সূর্যেতেও দুনিয়াকে আলোকিত করতে পারেন, করেন? করেন না। মুর্দাকে জিন্দা করতে পারেন, করেন না। কেন? তার নিজের তৈরি আইনের খেলাফ। ভালো করে বুঝবেন, আল্লাহ কিছু নিয়ম বানিয়েছেন, ওই নিয়ম অনুযায়ী চলবে, কখনো খেলাফ হবে না। একবার জোরে হয় না? তো বৃষ্টি হচ্ছে, দোয়া চাইলে হেফাজত হবে না, ভিজে যাবে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, কেবল দোয়া চাইলে যদি হেফাজত হওয়া যেত, তাহলে ফিলিস্তিনি ইমানদার গুলো এতগুলো দিন ধরে মার খেত না। ঠিক বলছি না বল? এই তারা কতদিন ধরে মার খাচ্ছে? অনেক দিন তো। কতদিন? জি, এক যুগ। এই এক যুগ কত বছর? কোনো ধারণা আছে? একটু শুনি না। কোথায় থাকেন আপনারা? একটু খবরও পাবো। কতদিন ধরে মার খাচ্ছে জানা আছে? 1 বছর 2 বছর এরকম নয়, তারা মার খাচ্ছে 76-77 বছর ধরে। কত বছর? কত বছর? 76-77 বছর ধরে মার খাচ্ছে। দোয়া চাওয়া হয়নি তাদের জন্য? তারা নিজেরাও চেয়েছে, পুরো বিশ্বের ইমানদার দোয়া চেয়েছে। চেয়েছে না চাইনি? ইমাম সাহেব দোয়া চেয়েছে মসজিদে বসে বসে, বক্তা সাহেব দোয়া চেয়েছে মজলিসে বসে বসে, পীর সাহেব দোয়া চেয়েছে দরবারে বসে বসে, আপনিও দোয়া চেয়েছেন বাড়িতে, নামাজ বাড়িতে বসে বসে। শুধু তাই নয়, আল্লাহর হাজি বান্দাগণেরা কাবা বাইতুল্লাহ শরীফের খিলাফ ধরে কেঁদে 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 দোয়া চেয়েছে, আল্লাহ ফিলিস্তিনি ইমানদারদের হেফাজত করুন, ফিলিস্তিনি ইমানদারদের হেফাজত করুন। এত দিনে তো হেফাজত হয়ে যেত। দোয়া চাইনি? কাবা ঘর ধরে দোয়া চেয়েছে, কই হেফাজত হলো নি কেন? হুজুর আবার দোয়ার বিরুদ্ধে বলছেন? হ্যাঁ না, আমার ওয়াজ আনাড়িদের বিরুদ্ধে, আনাড়ি পোনার বিরুদ্ধে। আগে ভালো করে বোঝেন। আপনাকে আর একটা প্রশ্ন করি, বলেন তো, আমি দোয়া চাইলাম, আল্লাহ আমি ডাক্তার হতে চাই। কি হতে চাই? ডাক্তার হতে চাই। দোয়া চেয়ে ঘরে বসে আছি, ডাক্তার হব না? হবনি কেন? হবনি কেন? দোয়া চাইলাম তো। হ্যাঁ, তাহলে ক্লিয়ার হলো না হলো নি? এই ধারণা ক্লিয়ার হয়েছে? প্রশ্ন করে করেই মোটামুটি ক্লিয়ার। কেবল দোয়া চাইলে যদি ডাক্তার হওয়া যেত, এখানে সব মানুষ ডাক্তার হতো। সব ডাক্তার, ছোট হোক বড় হোক, ডাক্তার হতো, যার দোয়ার যেমন জোর। কিন্তু কেবল দোয়া চাইলে তো হয় না মিয়া, করণীয়টা করতে হয়। করণীয় কি? ইংরাজিটা ভালো করে শেখো, গণিতটা বুঝো, সায়েন্সে জ্ঞান অর্জন করো, তারপরে কিছু কাজ, অতঃপর মেডিকেল সায়েন্স নিয়ে পড়ো, তবে তো ডাক্তার। নাকি না? ঘরে বসে থাকলে ডাক্তার? ঘরে বসে থাকলে নাই, সাইকেল মিস্ত্রিও হতে পারবে না, চাষিও হতে পারবে না। করণীয়টা করো, করণীয়টা করো। যদি করণীয় করো তবে হতে পারবে, না হলে না। করণীয় কি? এই ছেলেরা সব পরীক্ষা দিচ্ছে না? দিচ্ছে তো সব। পেন পড়া নিয়েছে নাকি? কলম পড়া নেয়নি? কথা নেই। আচ্ছা বেঁচে আছে কি একবার দেখা দরকার। নারী তাকবীর। সব তো বেঁচে আছে মোটামুটি। তাহলে কি হ্যাং করছে নাকি? হ্যাং করেনি, ঠিকই আছে। তাহলে উত্তরটা দেন না। সব ছাত্ররা পরীক্ষা দিয়েছে, আলেম ফাজেল, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব তো দিল, এখনো চলছে মনে হয়। কলম পড়া নেয়নি, পেন পড়া নিয়েছে। আর পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপের পায়ে সালাম করে না? কদম বসিয়ে করে, টেনশনে থাকে তো। অনেকে আবার টেনশনে নামাজও পড়ে। দেখবেন পরীক্ষা কাছে এলে নামাজ পড়ে না। দেখ তবু তো নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, ভালো। এখন কথা হচ্ছে, ছেলেটা পেন পড়া নিল, পরীক্ষার হলে যাওয়ার আগে মা বাপের পায়ে সালাম করলো, পরীক্ষার হলে গেল, মনে মনে করছে আমি দোয়া নিয়ে এসেছি, হুজুরের পেন পড়া আছে, শুধু নামটা লিখে সাদা খাতা জমা দিল। ক্লাসের ফার্স্ট বয় হবে না? হবে নি? কেন হবে নি? কেন?
তো পেন পড়া নিয়ে গেছে, মা বাপের পায়ে সালাম করেছে, কেন হবে না? তো যদি কেউ মনে করে আমার কাছে পেন পড়া আছে আমি ফার্স্ট হব, ওটাকে কি বলবো? আনাড়ি বলবো নি? কি বলবো? তো আমার ওয়াজ কিসের বিরুদ্ধে বললাম? হ্যাঁ, আনাড়ি পোনার বিরুদ্ধে ওয়াজ, ভালো করে বুঝেন। আচ্ছা, ওকে ফার্স্ট হতে গেলে কি করতে হবে? পড়তে হবে, জানেই নি খামাখাই পড়তে হয়। একজন 18 ঘন্টা পড়েছে দিনে, পরীক্ষার হলে গেল, কিচ্ছু লিখতে পারলো নি, নাম্বার পাবে? এই নাম্বার পাবে? লিখতে না বললে তো নাম্বার কিসে? আর একজন পড়েই নি, নিয়ে গেছে বান্ডিল আর চিপকে দিয়েছে, বুঝেননি? কপি করে দিয়েছে, ও নাম্বার পাবে না পাবেনি? তো করণীয় কি? লেখো। করণীয় লেখো। তুমি পেন পড়া লাও, মায়ের পায়ে সালাম করো আর নাই করো, বেটা তোমায় লিখতে হবে। যেমন লিখবে তেমন নাম্বার, লিখলে নাম্বার, না লিখলে গুল্লা। লেখো। করণীয়, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া চাইলে হেফাজত হওয়া যায় না। করণীয় কি? বান্দা ছায়ায় চলে যাও, আমি আল্লাহ হেফাজত করব। একবার জোরে হয় না? আস্তে করে। দুবার সুযোগ দিলাম, প্রথমবারে যাদের মিস হয়েছে দ্বিতীয়বারে অন্তত সুবহানাল্লাহ বল। খোদা এমন জবান তৈরি করেছে বেরোতে চাইনি না, না ফেবিকুইক লাগিয়ে এসছেন? ও জবান রেখে লাভ নেই। জবানকে আল্লাহর প্রশংসাকারী জবান বানান, ঠিক না বল? আমার জবান আল্লাহর তারিফকারী জবান যেন হয়। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, আমি মুশফিকিন সিদ্দিকী আপনার কাছে নামাজের বিরুদ্ধে কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছি না। দোয়ার বিরুদ্ধে ওয়াজ করার ক্ষমতা মুশফিকিন সিদ্দিকীর নাই, তার বাপেরও নাই, তার দাদুরও ছিল না। আমি জানি দোয়াতে আল্লাহ মারাত্মক পাওয়ার দিয়েছেন, মারাত্মক ক্ষমতা দিয়েছেন। দোয়া এতটাই শক্তিশালী আমার জানা রয়েছে, এই দোয়া পারে বড় বড় ঝড় তুফানকে পর্যন্ত টলিয়ে দিতে। আল্লাহ এই দোয়ার মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন, এত শক্তি দিয়েছেন। এই দোয়া পারে একটা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে। ও রোজানেরা, জি আসুনে রেখে দিন, দোয়া এতটাই ক্ষমতা সম্পন্ন, এতটাই পাওয়ারফুল। আল্লাহ এটাতে এতটাই ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। এই দোয়া পারে আপনার আমার এই ভাগ্যটাকে পর্যন্ত পাল্টিয়ে দিতে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবীর হাদিস, নবী আমার সাফ জানিয়ে দিয়েছে, এই জগতের মানুষেরা শোনো, তোমার ভাগ্যের লিখনি কখনো পরিবর্তন হবে না। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, তোমার তাকদীর, তোমার অদৃষ্টের লেখনি কখনো পরিবর্তন সম্ভব নয়। অতঃপর আমার নবী জানিয়ে দিলেন, ইল্লা বিদুআ, এই জগতের মানুষেরা শোনো, তোমার এই ভাগ্যের লেখনিটা পরিবর্তন করতে পারে কেবলমাত্র একটাই জিনিস। সেটা কি জানো? সেটা হলো এই দোয়া। এই হাদিস আমার পড়া আছে, তাহলে এই হাদিস পড়ার পরেও আমি দোয়ার বিরুদ্ধে ওয়াজ করতে পারি? দোয়ার বিরুদ্ধে ওয়াজ নয় তো আমার আলোচনা আনাড়িদের বিরুদ্ধে, তাদের আনাড়ি পোনার বিরুদ্ধে। ও নওজওয়ানেরা, জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনি যেন মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য, অদূরদর্শী ধর্মীয় নেতার পাল্লায় পড়ে যাবেন না, তাহলে আপনার ধ্বংসটা অনিবার্য। আপনাকে বরবাদ হয়ে যেতে হবে, দুনিয়া জমিন থেকে অস্তিত্ব মুছে যাবে। নেতা মানতে হবে, নেতা আপনার যেন যোগ্য নেতা হয়, আবু বকর সিদ্দিকীর মতো যেন যোগ্য হয়, কাইয়ুমুজ জামানের মতো,
মুফতি আজমের মতো, গাউসুল ওয়াক্তের মতো, আপনার নেতা যেন সুলতানুল ওয়াইজিনের মতো যোগ্য নেতা হয়। কেননা যদি যোগ্য নেতার অনুসারী হয়ে যান, তাহলে সমস্যা তৈরি হলে ওই যোগ্য নেতা সমস্যার সমাধান ঘটিয়ে আপনাকে মুসিবত থেকে বাঁচিয়ে নিতে পারে। আর আমার মতো নেতার পাল্লাই পড়লে একবার তুলবো আর একবার ফেলবো, ঠিক না বল? একবার তুলবো, কথা কই না কে, সব হাসছে বলে। আজকে আজ ব্যতিক্রমী আলোচনা আমি আগেই বলেছি। নওজওয়ানেরা, তরুণেরা, জি হ্যাঁ, শুনে রেখে দিন, আজকে দিনে আমার জাতি লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, আমার জাতি ঘৃণিত, তামাম বিশ্ব জুড়ে আপনি নির্যাতিত, অত্যাচারিত। এর অন্যতম একটা কারণ কি জানেন? অন্যতম একটা কারণ হলো তামাম বিশ্বে আমার জাতি হলো সবচেয়ে কমজোর, সবচেয়ে দুর্বল একটা জাতি। যদি কেউ দুর্বল হয়, সে খাবে না খাবে নি? কথা কই না কে? দুর্বল হলে খাবে। দুর্বল হয়েছেন কেন? খান। ক্লাসের মধ্যে যে ছেলেটা সবচেয়ে দুর্বল বেঞ্চিতে বসে থাকে, আর যখন অন্যান্য ছেলেরা ঢোকে হঠাৎ করে মাথায় মারে, ঠিক না বলবো? দিয়ে সামনে গিয়ে বসলো। আবার একজন ঢুকছে, সেও একটু ঘন্টা বাজিয়ে দিয়ে বসলো। আবার একজন এসছে, সেও ঘন্টা বাজালো। এই তো গাল হাঁ করে ফেল ফেল করে চেয়ে আছে, কিছু করতে পারেনি। কেন? দুর্বল, কমজোর। জানা নেই এই যুগে দুর্বল হতে নেই। জানেন না? জানেননি? দুর্বল হলে আপনার মাথায় পা দিয়ে মাথাটা পাকে গেড়ে দেওয়া হবে। জানা আছে না নেই? তারপরেও দুর্বল কেন আপনি? আপনার দুর্বলতা কাটাননি কেন? খান এবার। নওজওয়ানেরা, তরুণেরা, ইতিহাস সাক্ষ্য রয়েছে, ইতিহাস গাওয়া রয়েছে, যখনই কেউ দুর্বল হয়েছে তার অস্তিত্বটা চিরজীবনের জন্য মুছে ফেলা হয়েছে। ইতিহাস পড়েছেন তো আপনারা? এই বলেন তো, বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়েছে যখন, কারা ধ্বংস করেছে? কেন ধ্বংস করেছে? বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়েছে না? কখন ধ্বংস হয়েছে? হ্যাঁ, যখন শক্তিশালী ছিল না যখন দুর্বল? যখনই দুর্বল হয়েছে আর একজন কেউ ক্ষমতা সম্পন্ন এসে মিটিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল গো? ইতিহাস সাক্ষ্য দেয়। দুর্বল, কিচ্ছু করার নেই, তোমাকেও মিটতে হবে। একদিন আসবে এই জাতি মিটে যাবে। কথাটা খারাপ লাগলো মনে হয়, হুজুরটা নিষ্ঠুর এইভাবে বলছে। কেন? আপনি নিজেই তো এই অবস্থা থেকে বেরোতে চাননি। আল্লাহ কেন বের করবেন আপনাকে? আল্লাহ পাকের কোরআন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ কোনো কওম, কোনো জাতিকে, কোনো গোত্রকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না ওই কওম, ওই জাতি, ওই গোত্রটা নিজেকে পরিবর্তন করতে চায়। মার খাওয়া জাতি যদি মার খাওয়ার অবস্থার পরিবর্তনটা না চাও, তোমাকে মার খেয়ে যেতেই হবে। তোমার ছেলেটাও মার খাবে, তার ছেলেটাও মার খাবে। কেননা তুমি তো কখনো এই অবস্থার পরিবর্তন চাওনি। যেদিন পরিবর্তন চাইব আমার আল্লাহ, সেই দিনে এই অবস্থার পরিবর্তন করে দিবে। খোপড়িতে ঢুকছে বাত, কথাটা ঢুকছে। আপনি ব্যবসায়ী হতে চাননি, আল্লাহ বানাননি। হতে চেয়েছেন, বানিয়েছেন। মার খেতে চেয়েছেন, আল্লাহ মার খাওয়া বানিয়েছেন। যেদিন বেরোতে চাইবেন আল্লাহও বের করবেন, ঠিক না বল? চাইতে হবে আপনাকে, চাইতে হবে। জঙ্গলের হিংস্র বাঘ, সিংহ শিকার করে, আপনারা দেখেননি মোবাইলে? হ্যাঁ দেখেন তো, মোবাইলে দেখেন না? হিংস্র সিংহ বাঘ সব শিকার করে। গরুর পাল, হরিণের পালকে তাড়া কাটাচ্ছে, সিংহ আপনার গাধার পালকে তাড়া করছে। দেখেন, এই বলেন তো, তাড়া কাটানোর সময় কাকে মার্কিং করে? কাকে? সবচেয়ে মোটা তাজাটাকে। কেন? একবার ধরলে আমার 4 দিন চলবে। কদিন? কদিন চলবে? একটা মোটা মতো যদি শিকার করতে পারে কদিন চলবে?
4 দিন তো ওরা জমানোর খেয়াল করে না। জমানোর খেয়াল একমাত্র এই মানুষ করে, আর যত জমাতে চায় তত ফেঁসে যায়। ঠিক না ভুল? এদের অভাব গেছে, সব পেরেশান। যে কটা বসে আছে জিজ্ঞেস করেন, সব এই আঁচড়া পাঁচড়ি করতে করতে পেরেশান। কেন? জমানোর চক্করে পড়েছি আমরা। একটা পাখি সারাদিন ধরে ঘুরছে, খাচ্ছে, আবার রাত হলো ঢুকে পড়লো, খাবার কিছু নিয়ে ঢুকেনি। ঠিক না ভুল গো? ওর বাসায় খাবার নিয়ে ঢুকেনি, ও জমানোর খেয়াল করে না। কেন? ওর ভরসা আছে আল্লাহর উপর, তাওয়াক্কাল আলাল্লাহ আছে। ও জানে আমার রুজির মালিক আমার আল্লাহ। একবার জোরে হয় না? আর সেজন্য দেখবেন ওরা না খেয়ে মরেনি। ঠিক না বলবো? না খেয়ে মরেছে। সকালবেলা ফের উঠতে বেরিয়ে বললো আল্লাহ খাবার জুগিয়ে দেন না দেননি। আর আমাদের আঁচড়া পাঁচড়ির শেষ নেই, সেজন্য অভাবেরও শেষ নেই। এই আঁচড়া পাঁচড়ির চক্করে পড়ে এমন অবস্থা, বেটা সুদের মাল হজম করতে পারে। ঠিক বলছি না ভুল? আমাদের লিভারের মারাত্মক ক্ষমতা। সুদের মাল, ঘুষের মাল, পণের মাল, জুয়ার মাল, লটারির মাল হজম করতে পারি আমরা। ঠিক না ভুল গো? হ্যাঁ, কি তেজ আল্লাহ দিয়েছে লিভারে, ক্ষমতা কি! কুকুরও খাবে না যেগুলো, সেগুলো আমরা খাই। খুব খারাপ লাগছে নাকি এভাবে বলছি বলে? সব চুপচাপ। খারাপ লাগছে না তো? ভালো করে বুঝতে হবে, সতর্কতা অবলম্বন করেন। জি হ্যাঁ, ও মোটা তাজা প্রাণীটাকে ধরে না। কেন জানেন? ও জানে এই তাজা প্রাণী, একে ধরতে পারবো নি। আমি একবার লাফ দেবো 6 হাত যাবো, ও একবার গোড়ালিতে চাপ দিলে 10 হাত যাই, তো ওর নাগাল পাবো না। আমাকে ধরতে হবে। ও মার্কিং করে দুর্বল কমজোরটাকে আছে এই গ্রুপের মধ্যে, সবচেয়ে কমজোর কোনটা, জাইফ কোনটা, কোনটা কানা, কোনটা খোঁড়া, কোনটা ল্যাংড়া, মার্কিং করে ওটাকে। কেন জানেন? কেননা দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পুনরায় বলছি, দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দুর্বল হয়েছেন কেন? আপনার বাঁচার অধিকার নেই তো? মিটে যান, আপনি মিটে যান। দুর্বলতা কাটা, দুর্বলতা কাটা। আপনার এলাকায় কিছু নেতা দেখবেন মার খাওয়ার কাজ করেছে, অন্যায় করেছে, কিন্তু বুক ফুলিয়ে মিজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আছে না নেই? হ্যাঁ, নেতা অন্যায় করেও মিজাজ নিয়ে ঘুরে বেড়ায়, আর আপনি কিছু বলতে পর্যন্ত পারেন না। কেন? দুর্বল আপনি, সে সবল, সে সক্ষম, তাই বলার ক্ষমতা আপনার নেই, চুপ করে আছেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনার দুর্বলতা কাটিয়ে উঠতেই হবে। যদি আপনি আপনার দুর্বলতা কাটাতে না পারেন, আপনাকে মার খেতেই হবে। আপনার ছেলেটাও মার খাবে, তার ছেলেটাও মার খাবে। আপনি যেদিন এই দুর্বলতা কাটিয়ে উঠতে চাইবেন, আমার আল্লাহ আপনার দুর্বলতাগুলো দূর করে দিয়ে আপনাকে সক্ষমতা নসিব করে দিবে। জি আসলে রেখে দিন, আমার আল্লাহ কিন্তু আপনাকে দুর্বল করেননি। দুর্বল আপনার সোচ, আপনার চিন্তা। আমি কেন বারবার বলছি সক্ষমতা অর্জন করুন? কেননা যদি সক্ষমতা অর্জন করতে পারেন, সকলে আপনাকে স্যালুট করবে, সম্মান দিবে। দুনিয়া সব সময় সবল, সক্ষম, যোগ্যদেরকে সম্মান দেয়, পক্ষান্তরে দুর্বল, কমজোর, অযোগ্যদের দুনিয়া কোনোদিনও সম্মান দেয় না। আপনি সক্ষমতা অর্জন করলে আপনাকে স্যালুট জানাবে, আর যদি একটু বেশি সক্ষমতা অর্জন করতে পারেন, তাহলে আপনাকে সমীহ করে চলবে, আপনাকে দেখে আদব করবে, আপনাকে দেখে দুই দিকে সরে গিয়ে জ্যাম রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে, আপনার জন্য রাস্তা বানিয়ে দেওয়া হবে, আপনার সঙ্গে টেবিলে বসা হবে, বেঞ্চে চেয়ারে বসে সন্ধি করা হবে, চুক্তি করা হবে। আর যদি এই সক্ষমতা অর্জন করতে না পারেন, তাহলে আপনার জায়গা টেবিলে নয়, চেয়ারেও নয়, আপনার জায়গা হবে তাদের পায়ের নিচে। একবার টুক
করে ঠেল মারবে, অমুকের পায়ের গোড়ায় গিয়ে পড়বেন, ওখান থেকে একবার টুক করে ঠেলবে, অমুকের পায়ের গোড়ায় গিয়ে জড়ো হবেন, ফুটবলের মতো অবস্থা হবে। ঠিক বললাম না ভুল? সেই তো হাল। টুক করে ঠেলছে ওর পায়ের গোড়ায়, ও ঠেলছে এর পায়ের গোড়ায়। হাল। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আজকের আলোচনা যদি বোঝার ক্ষমতা থাকে আপনি বুঝবেন, ক্ষমতা না থাকলে মুশফিকিন সিদ্দিকীর ক্ষমতা নাই। এটা গ্লুকোজ কিংবা হরলিক্স নয়, আপনাকে গুলিয়ে খাইয়ে দিতে পারবো না। যদি বোঝার মতো ব্রেন থাকে বুঝে নিবেন, আপনি সক্ষম হন, আপনি কাবিলিয়াত অর্জন করুন। জিগা শুনে রেখে দিন, দুনিয়া সব সময় কাবিল ব্যক্তিদের সম্মান দেয়, স্যালুট করে, যোগ্য ব্যক্তিদেরকে তারা সব সময় উপরে দেয়। আর যদি অযোগ্য হয়ে যায় তাকে এই জায়গাতে বসানো হবে না। আপনি যোগ্যতা অর্জন করুন। আল্লাহ আপনাকে কমজোর করেননি গো, দুর্বল করেননি। কেননা দুনিয়া জমিনে দুর্বলদেরকে আল্লাহ কখনো পাঠান না। ঠিক বললাম না ভুল বললাম? সায়েন্স জানেন আপনি, মোবাইল ঘাঁটেন যেহেতু, একটু হলেও বিজ্ঞান বুঝেন। বলেন তো, আপনি দুনিয়ার মুখ দেখতে পেয়েছেন সেদিন মায়ের গর্ভে ফার্স্ট হয়েছিলেন বলেই তো নাকি? কথা বোঝাতে পারলাম না? হ্যাঁ, আপনি যখন বাপের শরীর থেকে মায়ের শরীরে গিয়েছেন সেখানে দৌড়ানো শুরু করেছিলেন না? কথা নেই? হ্যাঁ, দৌড় দিয়েছিলেন। আপনার সঙ্গে আরো অনেকে দৌড় দিয়েছিল ভাইয়েরা, তারা পারেনি, দুর্বল বলে হেরে গেল, হেরে গেল। আপনি একমাত্র দুনিয়ার মুখ দেখা ব্যক্তি যিনি সবল ছিলেন, সক্ষম ছিলেন, সেই দিনে সবার আগে দৌড়িয়েছিলেন। তাই আল্লাহ আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। একবার জোরে হয় না? আল্লাহ দুর্বলদের দুনিয়ায় পাঠান না, দুর্বলদের পাঠান না দুনিয়ায়, সবলদের নির্বাচন করেন দুনিয়ায় পাঠানোর জন্য। আপনি দুর্বল নন, কেননা দুর্বল হলে মায়ের গর্ভে আপনাকে শেষ করে দেওয়া হতো। আপনি সবল, সেই জন্য দুনিয়ার মুখ দেখিয়েছেন। নওজওয়ানেরা শুনে রেখে দিন, কিন্তু দুনিয়া জমিনে আসার পরে আপনার সোচ, আপনার চিন্তাটা দুর্বল, পঙ্গু হয়ে গিয়েছে। ঠিক না? আমাদের সোচ চিন্তা এটাই তো দুর্বল, এটাই কমজোর। যে মা তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, ভালো করে বুঝবেন, মা তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, বলছে আব্বা শুয়ে পড়ো, মা ঘুমিয়ে পড়ো, না করলে ম্যাও চলে আসবে। কে আসবে? এদিকে মনে এরকম করে থামায় না, হ্যাঁ, ম্যাও চলে আসবে। আরে যে বাচ্চাটা একটা বিড়ালের আওয়াজ শুনে ভীত হয়ে পড়ে, সন্ত্রস্ত হয়ে ঘুমোতে যায়, আপনি ওই বাচ্চা নাকি বড় হলে বলছেন বাঘের মতো দাঁড়াবে। কি চিন্তা, কি চিন্তা! এই ভুলভাল জিনিসগুলো বাদ দেন। বিড়ালের আওয়াজ শুনে যে ঘুমোতে যায়, ও বাচ্চার দ্বারা কখনো বাঘের মতো দাঁড়ানো সম্ভব নয়। কথা ঠিক বলছি না ভুল? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا بحمان ذله سسين मेरा हो मेरा भी मदीने में है बेहमान ज़िल्ही से सीने में है मेरा हो मेरा भी मदीने में है फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फ़ी जन्ना से बढ़कर मदीने में है अल्लाहुम्मा وعلى آل سيدنا
আমার দিনদার ইমানদার ভাই নেককার আল্লাহওয়ালা পরহেজগার মোমেন মুসলমান ভাই জানেন, আমার মুরব্বিয়ানেরা, অসুবিধা হচ্ছে না তো? কি কন্টিনিউ করবো না বিষয় চেঞ্জ করব? এই বিষয়ে চলবে? হ্যাঁ বলবেন আবার একঘেয়েমি হলে ঘোরাতেও পারি আবার ওই টানতেও পারি, এই বিষয়ে চলবে? চলেন। তো আপনাকে কাবিল হতে হবে, যোগ্য হতে হবে। আপনি কাবিল হন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনাকে আমাকে নিয়ে ভাবলেন এদেরকে কি করে যোগ্য করা যায়। বলবো আপনাকে? হ্যাঁ, তিনি তো আমাদের যোগ্য নেতা, ঠিক না বলবো? যোগ্যতা যদি না থাকে তাহলে মুজাদ্দিদ হওয়া যায় না। মুজাদ্দিদ হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন। একবার জোরে হয় না সুবহান। আর যদি মুজাদ্দিদ হওয়ার জন্য কোনো যোগ্যতা না লাগতো আমরা সবাই মুজাদ্দিদ হয়ে যেতাম। তো যোগ্যতার দরকার। তো মুজাদ্দিদে জামান চিন্তা করছেন এদেরকে কি করে সেরা বানানো যায়, এদের হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ আসনটা ফিরিয়ে দিতে হবে, কি করা যায়। আপনাকে আমাকে নিয়ে চিন্তা শুরু করে দিলেন, কি করলে আমার জাতিটা হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ আসনটা ফিরে পাবে। কেননা একটা সময় ছিল আবার এই জাতি ছিল পৃথিবীর সেরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আজকে সেই জাতির অবস্থা দেখেন। এক সময় শ্রেষ্ঠ জাতি আজকে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হলাম। এক সময় ছিলাম মালিক, সেই মালিক আজকে দিন মজুর শ্রমিকে পরিণত হলাম। ঠিক না বল? কি ছিলাম? ছিলাম মালিক আর এখন শ্রমিক। তো এদেরকে ফের হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ আসনটা কি করে ফিরিয়ে দেওয়া যায়। হুজুর কিবলা চিন্তা শুরু করলেন, চিন্তা করে বুঝতে পারলেন আগে এদের মেরুদণ্ডটা ঠিক করি। কেননা আপনার মেরুদণ্ড যদি ঠিক না থাকে জীবনেও মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়। এই জাতির মেরুদণ্ড আগে ঠিক করতে হবে। যদি মেরুদণ্ড ঠিক করতে না পারা যায় এই জাতিটাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনাকে জিজ্ঞাসা করি বলুন তো এই জাতির মেরুদণ্ডটির নাম কি? তাই কি ঠিক বলেছে না ভুল বলেছে? লটারি। কি লটারি? খাজা বাবা লটারি সেন্টার খুলে বসে আছে। লটারি নয়? এদিকে নেই? এই হানা বলেন না। হ্যাঁ, আপনার এলাকার সব জায়েজ করে দিয়েছে তো, সব জায়গায় আছে। মেরুদণ্ড বানিয়ে বসে আছি ওগুলো। শিক্ষা এটাই হলো জাতির মেরুদণ্ড। একবার জোরে হয় না, আস্তে করে। আপনার আমার পীর মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুরু করলেন এই মেরুদণ্ড সোজা করার কাজ। অর্থাৎ এই সমাজটাকে শিক্ষিত বানাতে চাইলেন। এলাকায় এলাকায় চলে গেলেন হুজুর কেবলা এদের শিক্ষিত বানানোর লক্ষ্যে মাদ্রাসা নির্মাণ করলেন। কোরআনিয়া মাদ্রাসা, কিরাআতিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। আপনার আমার বাড়ি ছেলেগুলো এই সকল মাদ্রাসায় গেল, পড়াশোনা করলো, কোরআন শরীফটাকে নিজের সিনাতে গেঁথে নিয়ে হাফেজ কোরআন হয়ে গেল। এখন ছেলেটা সুন্দর করে কোরআন শরীফ মুখস্থ পড়তে পারে, তারাবির নামাজের মাধ্যমেও কোরআন শরীফের খতম করতে পারে। জিজ্ঞাসা করি বলুন তো দেখি এখন এই হাফেজ কোরআন ছেলেটি পৃথিবীর সেরা হলো কিনা হলো নি? সবাই মিলে বলেন। তাহলে এক কাজ করি চলেন আমরা সবাই হাফেজ হয়ে যাই। ও একা হাফেজ হয়ে যদি সেরা হয়ে যায় তাহলে আমরা সবাই যদি হাফেজ হয়ে সেরা হয়ে যাই জাতিটাই তো সেরা হয়ে যাবে। ঠিক না ভুল হয়ে যাবনি? তাহলে আমরা সবাই হাফেজে কোরআন হয়ে গেলে সেরা জাতি হব না হবনি? হ্যাঁ, আনাড়ি কুটাকার। এই সবাই হাফেজ হয়ে গেলে পৃথিবীর সেরা জাতি হবো? কোথায় থাকেন আপনি? আর একটু এক্সট্রা কিছু কাজ করি চলেন সবাই একটু নামাজিও হয়ে যায়, হাজি সাহেবও হয়ে যায়। চলেন আমরা হাফেজ, হাজি, নামাজি। এখন তো পৃথিবীর সেরা নাকি?
এটা বুঝতে 2024 লেগে গেল। হ্যাঁ, এটা বুঝতে 2024 সাল চলে এলো যে কেবল হাফেজ হলে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না। কত বছর, এতগুলো বছর পার করে 24 সাল। হ্যাঁ, এটা আমাদের টাইম লাগলো। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বিচক্ষণ ছিলেন, দূরদর্শী ছিলেন। তিনি অনুধাবন করেছিলেন কেবল হাফেজ হলে হবে না, পৃথিবীর সেরা হতে গেলে আরো উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে। তাই এলাকায় এলাকায় চলে গেলেন, সিনিয়র মাদ্রাসা বানালেন, খারিজিয়া মাদ্রাসা। জি হ্যাঁ, এলাকায় এলাকায় গিয়ে হুজুর কেবলা নির্মাণ করলেন টাইটেল মাদ্রাসা। আপনার আমার বাড়ির ছেলেগুলো এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে গেল, জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান? উসুলের জ্ঞান। কিসের জ্ঞান? কালামের জ্ঞান। কিসের জ্ঞান? ফিকহার জ্ঞান। কিসের জ্ঞান? ফারাইজের জ্ঞান। আরো কিসের জ্ঞান? বালাগাতের জ্ঞান। আরো কিসের জ্ঞান? ফাসাহাতের জ্ঞান, মান্তিকের জ্ঞান, হিকমতের জ্ঞান, নাহউর জ্ঞান, সরফের জ্ঞান, তাফসীর শাস্ত্রে জ্ঞান অর্জন করলো। হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে আলিম হলো, মৌলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো। জি হ্যাঁ, এখন এই জাতি সুন্দর করে ইসলামটাকে বোঝে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে। বলুন তো দেখি, কেবলমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় কিনা যায়নি? খুব কড়া প্রশ্ন নাকি? এই কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করে হবে না? হবে না, নাই কেন? আলেম আছে তো, মৌলানা আছে, মুফতি আছে, এবার সেরা হবনি? হাব ভাব তো এরা এমন দেখায় যেন এরাই সব। খারাপ লাগছে, গায়ে লাগছে? হ্যাঁ, এদের চালচলন দেখে মনে হয় এরাই তো সব। নওজওয়ানেরা, তরুণেরা কেবল আলেম, মৌলানা, মুফতি, হাফেজ করে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না। এটা আগে আপনার ব্রেনে ঢুকিয়ে নেন, খোপড়িতে আগে ঢুকান। আর যদি আনাড়ি হন, আমি আপনার কাছে হেরে গেলাম। আনাড়ি হলে পারহুনি আমি বুঝাতে, আমি আগেই হাত তুলে দিচ্ছি। হ্যাঁ, যদি বুঝতে চান বসেন, বুঝেন। আরো উন্নত শিক্ষা নিতে হবে না? হবে নি? এই ডাক্তারের দরকার আছে? নেই? মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার দরকার। জি হ্যাঁ, শুনে রেখে দিন, কেবল আলেম, উলামা, মৌলানা, মৌলবী নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ আসনটা দখল করা সম্ভব নয়। পৃথিবীর সেরা হতে গেলে আপনাকে আরো উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে, এগিয়ে যেতে হবে। হুজুর কিবলা ব্যবস্থা করে দিলেন, চলে যাও। হুজুর কিবলা জেনারেল মাদ্রাসা বানিয়ে দিলেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করবে। কিসের জ্ঞান? কিসের জ্ঞান? ইতিহাসের জ্ঞান, ভূগোলের জ্ঞান, গণিতের জ্ঞান, সায়েন্সের জ্ঞান। জি হ্যাঁ, দর্শনের জ্ঞান অর্জন করবে, মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্ঞান অর্জন করে আপনার আমার বাড়ির ছেলেটা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, লেকচারার হবে, সায়েন্টিস্ট হবে, গবেষক হবে। আপনার আমার বাড়ির ছেলেটা আবিষ্কারক হবে, পাইলট হবে। এই জাতিটা এগিয়ে যাবে, আমার দেশটাও এগিয়ে যাবে। কেন? এই জাতি এগিয়ে যাওয়া মানে তো আমার দেশ এগিয়ে যাওয়া, ঠিক না বল? হ্যাঁ দাদা, হুজুর কিবলা চিন্তা করলেন একটা মজবুত শক্তিশালী দেশ বানাতে গেলে সেই দেশের নাগরিকগুলোকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জোরে হয় না? আস্তে করে আগে এদের শিক্ষিত বানাই। ডাক্তারের দরকার আছে না নেই? আচ্ছা বলেন তো, ডাক্তার হলে আমার জাতি একটা ডাক্তার পাবে, আমার দেশ পাবে না? হ্যাঁ, আমার দেশও তো একটা ডাক্তার পাবে।
হুজুর কেবলা এবার চিন্তা করছেন, পুরুষগুলো শিখছে, মহিলাগুলো যাচ্ছে না। আজকের কি হাল সমাজের? আমাদের বাড়ির মহিলাগুলো শিখছে এই মাধ্যমিক টেনে হিচড়ে উচ্চ মাধ্যমিক। ঠিক বললাম না ভুল? মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, কয়েকটা জাল ছিঁড়ে যাচ্ছে, বাকি তো সবাই উচ্চ মাধ্যমিকেই শেষ। আমাদের বাড়ির গার্জেনগুলো বলছে, মা আর পড়তে যেওনি, এবার পুড়ে যাবে। এবার কি হবে? পুড়ে যাবে। তোমার বাপ হওয়া উচিত হয়নি, তুমি তোমার মেয়ের নিরাপত্তা দিতে পারোনি, কেন জন্ম দিতে গেছো? কথা খারাপ লাগছে? আচ্ছা বলেন তো, বাপ মেয়েটার পড়া ছাড়িয়ে দিল কেন? দুর্বলতা মেয়েটার না বাপটার? বাপটার। ওই বাপ মেয়ের নিরাপত্তা দিতে পারেনি, দোষ ওই বাপের। কিন্তু বাপ তো বড় চালাক, আমার দোষটা ধরতে দেবনি, আমার দুর্বলতা ধরতে দেবনি, তাই বললাম আর পড়তে যাওনি, পুড়ে যাবে। সমাজে নিরাপত্তার ব্যবস্থা আপনি ঠিক করুন আগে। মেয়েটা যেন বাইরে বেরিয়ে নিরাপত্তাহীনতাই না ভোগে, ঠিক না ভুল গো? আর আমাদের সমাজে কিছু মুরব্বি আছে, জানি না আপনার এলাকায় আছে কিনা, থাকলে একটু হাঁ হু দেবেন, ঠিক এই রকম করে, দাঁড়িয়েটাকে কি করে এরকম হাত দিয়ে এরকম করে, মা তুমি যতই পড়াশোনা করো আর যতই ডিগ্রি আনো, ওই হাঁড়ির কালি তোমায় তুলতেই হবে। এদিকে নেই মনে হয়? হ্যাঁ, এখানে প্রচুর আছে। মা তুমি যতই পড়াশোনা করো আর যতই ডিগ্রি আনো, হাঁড়ির কালি তোমায় তুলতেই হবে। 2024 সালে দাঁড়িয়ে আমাদের ওই বুড়ো মুরব্বি, মুরব্বি বলবো না বুড়ো বলবো, আর যেটা হোক সম্মান দিয়েই বলি নাকি, স্যালুট দেবেন ওই বুড়োগুলোকে। আপনাকে স্যালুট আমার জাতিটাকে পিছিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যে বছরে দাঁড়িয়ে আছেন একটু চিন্তা করেন, আজকে নারীরা কত এগিয়ে গেছে। মহাকাশ গবেষণা স্টেশনে গিয়ে গবেষণা করছে, ঠিক বলছি না ভুল গো? স্পেস স্টেশনে নারীরা গবেষণা করছে না? হ্যাঁ, নাসায় গিয়ে দেখেন, ইসরোতে যান, তারা গবেষণা করছে, আর আপনি তখন হাঁড়ির কালি তুলাচ্ছেন। হ্যাঁ, একটা ট্যালেন্টেড মেয়ে, পড়াশোনা খুব ভালো, সায়েন্সে 95% নাম্বার পেয়েছিল। এটা আমি বাস্তব জায়গা থেকে বলছি, আমি উদাহরণ দেওয়ার জন্য বানিয়ে বলছি না। 95% নাম্বার পেয়েছিল সায়েন্সে, গণিতে 100 পেয়েছিল। বাপটা পড়া ছাড়িয়ে বিয়ে দিয়ে দিল। ঠিক করলো না ভুল করলো? হ্যাঁ, ভুল করলো? তার মেয়ে সে যা পারে করবে। ওই লোকটার বাপ হওয়াটা উচিত হয়নি, ঠিক না ভুল? আগে দেখো তার ট্যালেন্ট আছে না নেই, তার আগিয়ে যাওয়ার ক্ষমতা আছে না নেই, প্রতিভা আছে না নেই। বর্তমান সমাজে ট্যালেন্টের বড় অভাব, ঠিক বলছি না ভুল গো? প্রতিভার অভাব। সে জায়গায় একটা প্রতিভাবান ছাত্রী এত মেহনত করে, এটা মেহনত নয়, আপনাকে দিলে 10 বছর লাগবে, 10 বছর লাগবে সায়েন্সে 95% তুলতে গেলে, তাও মনে হয় পারবে না। গণিতে 100 সাধনার ব্যাপার, ওটা পরিশ্রমের ব্যাপার। সেখানে পড়াটা ছাড়িয়ে দিলেন, বিয়ে দিয়েছেন, আমি কিছু বলিনি, কিন্তু পড়া ছাড়িয়ে দিয়েছেন বলে আপত্তিটা করছি। বলুন তো, ওই মেয়েটা যদি পড়াশোনা কন্টিনিউ করতো, ডাক্তার হতো না হতো নেই? হ্যাঁ, ও ডাক্তার হলে আমার জাতি একটা ডাক্তার পেয়ে এগিয়ে যেত, জাতিটা, আমার দেশ একটা যোগ্য ডাক্তার পেয়ে ধন্য হতো। একটা যোগ্য ডাক্তার পেলে আমার দেশটাও স্বাস্থ্য সচেতন হয়ে উঠতো, ঠিক না ভুল? সে জায়গায় পড়া ছাড়িয়ে দিয়ে আপনি এই জাতিরও ক্ষতি করলেন, দেশটারও ক্ষতি করলেন, এই দেশের ক্ষতি করলেন আপনি। কেন? এই একটা ব্যক্তি আমার দেশের সম্পদ। একবার জোরে হয় না? এই বসে থাকা, দাঁড়িয়ে থাকা, ঘুরে বেড়ানো, আপনি আমার দেশের সম্পদ। যেদিন এই জনসংখ্যা জনশক্তিতে পরিণত হবে, সেই দিন আমার ভারত তামাম বিশ্বে সবচেয়ে সেরা, সবচেয়ে শক্তিশালী দেশ হবে। জোরে হয় না সুবহান? আরো জোরে হয় না? তো তার আগে তো নিজেকে মজবুত হতে হবে। পঙ্গুদের নিয়ে কখনো আগানো যায়?
সব দেশ দৌড়চ্ছে ফার্স্ট হবো বলে, ঠিক না ভুল? চীন দৌড়চ্ছে ফার্স্ট হবো, জাপান দৌড়চ্ছে, আমেরিকা দৌড়চ্ছে, আমার ভারতবর্ষও তো দৌড়চ্ছে। সে জায়গায় খোঁড়াটাকে নিয়ে কতক্ষণ কাঁধে করে বইবে তারা। খোঁড়া কাকে বলছি বুঝতে পারছেন? কাকে? হ্যাঁ, এই আমার জাতি, তো খোঁড়া। সবাই দৌড়চ্ছে, আমেরিকা, চীন, জাপান, আমার ভারত দৌড়চ্ছে। কিন্তু ভারতের এইরা তো একটা খোঁড়া আছে 5 জনের মধ্যে, একটা খোঁড়া আছে না নেই? এখন এই খোঁড়াটাকে নিয়ে টানতে টানতে ফার্স্ট হবে তো? রাগ হচ্ছে নাকি? আমার আলোচনা ব্রেনে ঢোকান তো। এদের টানতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে আমার দেশটা। এই তুমি তোমার পঙ্গুত্ব কাটাও, তোমার এই খোঁড়া ঠ্যাংটাকে সিজা করো, সোজা করো। তুমি সুস্থ হও, সুস্থ মানে শিক্ষিত হও। তুমি যেদিন শিক্ষিত হবে, আমার দেশ সেদিন পৃথিবীর সবচেয়ে সেরা দেশ হবে। একবার জোরে আস্তে করে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চিন্তা ছোট ছিল না, তার চিন্তাটা বিশাল, ঠিক না ভুলবো? একটা সুন্দর দেশ করতে গেলে দেশের নাগরিকদের তো আগে মজবুত হতে হবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, দাদা হুজুর কিবলা সেই লক্ষ্যে নারী শিক্ষায় জোর দিলেন। এলাকায় এলাকায় গিয়ে খাস মাদ্রাসা বানালেন। আপনার আমার বাড়ির মেয়েগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে এই দুর্বলতা কাটাতে হবে, আপনার পঙ্গুত্ব কাটাতে হবে। আপনি শারীরিকভাবে পঙ্গু নন, কিন্তু মানসিকভাবে পঙ্গু হয়ে গিয়েছেন। আপনার এই পঙ্গুত্ব কাটিয়ে উঠুন, আপনাকে আগাতেই হবে। যদি আগাতে না পারেন, আমার দেশটা পিছিয়ে যাবে। আপনাকে শারীরিকভাবে মজবুত হতে হবে, আপনাকে মানসিকভাবেও দৃঢ় হতে হবে। ভালো করে বুঝবেন, আপনাকে শারীরিকভাবে মজবুত হতে হবে, মানসিকভাবে আপনাকে দৃঢ় হতে হবে, আপনাকে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে হবে, আপনাকে সামাজিকভাবেও প্রতিষ্ঠিত হতে হবে। ও জওয়ানেরা, পুনরায় রিপিট করছি, আপনাকে শারীরিকভাবে মজবুত হতে হবে, মানসিকভাবে দৃঢ় হতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, ব্যবসা বাণিজ্য দিকে এগিয়ে যেতে হবে, আপনাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে, আপনাকে হাফেজে কোরআন হতে হবে, আপনাকে আলেম হতে হবে, মৌলানা মুফতি হতে হবে, মুহাদ্দিস মুফাসসির হতে হবে, আপনাকে ফকিহ হতে হবে। ও নওজওয়ানেরা, আপনাকে ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার প্রফেসর হতে হবে, লেকচারার সায়েন্টিস্ট হতে হবে, আপনাকে গবেষক পাইলট হতে হবে, আপনাকে বিডিও এসডিও হতে হবে, আপনাকে এসআই হতে হবে, আপনাকে আরো এগিয়ে যেতে হবে, ফুটবলার হতে হবে, আপনাকে ক্রিকেটার হতে হবে, আপনাকে এমএলএ হতে হবে, এমপি হতে হবে, আপনাকে কালেক্টর হতে হবে, আপনাকে ডিফেন্স লাইনে যেতে হবে, আপনাকে বিএসএফ এ যেতে হবে, আপনাকে বায়ুসেনায় যেতে হবে, এয়ারফোর্সে আপনাকে এগিয়ে যেতে হবে। ও নওজওয়ানেরা, আপনাকে আরো এগিয়ে যেতে হবে। এমনকি ছোটখাটো যেগুলো মনে করেন সেই বিষয়েও পারদর্শী হতে হবে, আপনাকে কসাই হতে হবে, আপনাকে মুচি মেতর পর্যন্ত হতে হবে। ঠিক বললাম কি এইগুলো লাস্টের গুলো? এই লাস্টের গুলো ঠিক বলেছি? কসাইয়ের দরকার আছে, মুচির দরকার। হ্যাঁ, কসাই যদি না থাকে, সকালবেলা দাঁতে চেপে যে প্রোটিন টানছেন না, কি জিতবে না? ঘাস খাও, ঘাস। কি খাবে? কি খাবে? ও যদি না থাকে, ওই নসিবে জুটবে না। যেহেতু মাদ্রাসার বিষয়,
এই আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে। এই বিষয়ে আলোচনা একটু লাস্টের দিকে এই জন্য করছি, আপনাকে মুচি হতে হবে। কোথাও বেড়াতে গেছেন, জুতো ছিঁড়ে গেছে, কি হবে? হ্যাঁ, বগলে করে নিয়ে ঘুরতে হবে। খালি পায়ে তো জানি, তা নেই, জুতোটাও তো ঘরে নিয়ে আসতে হবে, না টান মেরে ফেলে দেবে? ওই যে চামড়ার জুতো ফেলে দেবো, বগলে করে নিয়ে ঘুরতে হবে। সেলাই করবে কে? মুচি নেই তো। আপনাকে ঝাড়ুদার হতে হবে, না হলে ড্রেনগুলো ময়লা হয়ে গেছে, কে সাফ করবে? মশা বেড়ে যাবে, ডেঙ্গু হবে। ঠিক বলছি না বল? আপনাকে আগিয়ে যেতে হবে, হতে হবে আপনাকে ম্যাথর। ম্যাথর না হলে চেম্বার ভরে গেছে, খালি করবে কে? হ্যাঁ, কাবিল হতে হবে, যোগ্য হতে হবে। আপনি কাবিল হন, যোগ্য হন, যোগ্যতা অর্জন করুন। দুনিয়া যোগ্যদের সম্মান দেয়। একবার জোরে হয় না, আস্তে করে হয় না? মাশাআল্লাহ, পাগড়ি নেবে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আস্তে করে বলেন আল্লাহুম্মা। এই খুব রাগ হলো নাকি? আলোচনা খবরিতে ঢুকেছে? হ্যাঁ, বাচ্চাটা বলছে হ্যাঁ, বাকিগুলো হ্যাঁ মাথায় ঢুকলেই ভালো। আপনাকে আগাতে হতে হবে, কাবিল হতে হবে, যোগ্য। আজকে কজন আছে? 5 জন, মাশাআল্লাহ। এরা যোগ্য হয়েছে বলে এই জায়গায় ঠাঁই পেয়েছে, ঠিক না বল? এই যোগ্য যদি না হতো এখানে তুলতেন? হ্যাঁ, না। দুনিয়া সব সময় কাদের সম্মান দেয়? জোরে বলেন, কাদের? যোগ্যদের, কাবিল ব্যক্তিদের সম্মান দেয়। আল্লাহ এই 5 জনকে যোগ্য করেছেন, আল্লাহ তাদের কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি না আল্লাহুম্মা আমিন? একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা মাশাআল্লাহ, যা আলোচনা যতদূর হয়েছে থাক, নসিবে থাকলে আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। কিছু পেয়েছি যদি আলোচনায়, আল্লাহ যদি কিছু মিলান সেগুলো গ্রহণ করার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। এখন এই মাদ্রাসার কৃতি ছাত্র যারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, যারা আল্লাহ পাকে 30 পারা গ্রন্থ কোরআন শরীফটাকে নিজের সিনাতে গেঁথে নিয়েছেন, আজকে তাদেরকে পাগড়ি দেওয়া হবে। এই পড়াটা পৃথিবীর নিখাদ পড়া, ঠিক না ভুলবো? হ্যাঁ, এই পড়ায় কোনো টুকলি নেই, কপি নেই। এটা এমন একটা পড়া, একেবারে নিখাদ, নির্ভেজাল। পুরো 30 পারা গ্রন্থটা নিজের সিনাতে গেঁথে নিতে না পারলে তো পাগড়ি নেই, ঠিক না ভুল গো? হ্যাঁ, একটা শব্দ যদি ছেড়ে যায় হবে না। তুমি পুরোপুরি মজবুত ভাবে এটাকে ইয়াদ করো, মুখস্থ করো, তবেই তুমি পাগড়ি পাওয়ার যোগ্য। আল্লাহ পাক এই 5 জন ছাত্র ভাইকে কবুল করেছেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের দ্বারা ইসলামের আরো বেশি বেশি খেদমত করিয়ে নেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত আমাদের নতুন হাফেজে কোরআন
এবছর আমাদের মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছে। তাদের যে সমস্ত গার্জিয়ান অর্থাৎ আব্বাজান যারা এসেছেন তাদের নাম আমি বলছি, আপনারা স্টেজে চলে আসবেন। হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব, পিতা মোহাম্মদ আলহাজ হাফেজ মাওলানা ইমাম মুজাম্মেল হক সাহেব। আচ্ছা ভাইজান, মাশাল্লাহ। আচ্ছা, মাশাল্লাহ। পারুলিয়া রামগোবিন্দপুর হেজবুল্লাহ কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসার এবছর 4 জন না 5 জন ছাত্র ভাই তারা হিফজ কমপ্লিট করেছেন। এই 5 জনের প্রথম জন নাম ঘোষণা হয়েছে, আমি আরও একবার বলে নিই। হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান লস্কর, পিতা আলহাজ হাফেজ মৌলানা ইমাম মুজাম্মিল হক সাহেব, উত্তর কুসুম উস্তি, দক্ষিণ 24 পরগনা। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ ইমরান খান খৈরুল হক, পিতা খৈরুল হক খান, রামনগর কুলপি। তৃতীয় হাফেজ মোহাম্মদ নাজিবুল মণ্ডল, পিতা ইয়ার আলী মণ্ডল, গ্রাম কুমরুলি দেগঙ্গা। চতুর্থ নম্বর হাফেজ মোহাম্মদ আবু কুহাফা লস্কর, পিতা মৌলানা আবু জাফর লস্কর, গ্রাম আলমপুর, থানা উস্তি, দক্ষিণ 24 পরগনা। হাফেজ মোহাম্মদ আব্দুস সত্তার, পিতা মোহাম্মদ সাইফুদ্দিন, রায়দিঘি। এই 5 জন যোগ্য ছাত্র, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। আচ্ছা, সবাই দাঁড়িয়ে যায় নাকি? আচ্ছা, আমি এই প্রত্যেক হাফেজ ছাত্রর অভিভাবক যারা এসেছেন তাদেরকে স্টেজে ডেকে নিচ্ছি। সবাই দাঁড়িয়ে যায়, হাফেজ কোরআনদের পাগড়ি দেওয়া হবে। আচ্ছা, মাদ্রাসার সভাপতি সব এসেছেন তো? মাশাল্লাহ। যে এই মাদ্রাসার যারা উস্তাদ আছেন তারা তো মেহনত করেছেন অনেক, ঠিক না? তাদেরই তো পরিশ্রম, তারা অনেক মেহনত করেছেন, তবে তো এই ছাত্রগুলো তৈরি হয়েছে। আল্লাহ তাদের মেহনতকেও কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, স্বেচ্ছাসেবক, আদায়কারী, তারা প্রত্যেকে মেহনত করেছেন, প্রত্যেকে। আজকে পাগড়ি দাদা পীরের আওলাদ এসেছে, তার হাত দিয়ে দেবেন। আমি একা কৃতিত্ব নিতে পারবো না, এটা আমার ইনসাফে হবে না, এটা আমার ইনসাফে হবে না। কেন? যারা মেহনত করেছেন তাদেরও হক আছে না নেই? অবশ্যই। আপনাদের কাছ থেকে চেয়ে আমি নিচ্ছি। আচ্ছা, আমি বলে নিচ্ছি, আপনাদের কাছ থেকে হাত পেতে চেয়ে এনে জোগাড় করে করে ছেলেদের মুখের গোড়ায় তুলে দিয়েছে, তো তাদের কোনো কৃতিত্ব নেই? সব আজকে আমি নিয়ে যাব না। এখানে থাকা প্রত্যেকেই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, স্বেচ্ছাসেবক, আদায়কারী, প্রত্যেকের মেহনত আছে। মাদ্রাসার উস্তাদগণের মেহনত আছে, সাথে সাথে আপনাদেরও অবদান আছে না নেই? আপনারা সহযোগিতা করেছেন, সৎ বুদ্ধি দিয়েছেন, আপনারা পরামর্শ দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি একজন করে নাম বলবো, আগিয়ে আসবে। হ্যাঁ, হাফিজ মোহাম্মদ মাসুদুর রহমান লস্কর, পিতা আলহাজ হাফিজ মৌলানা ইমাম মুজাম্মিল হক সাহেব, উত্তর কুসুম, থানা উস্তি, দক্ষিণ 24 পরগনা। মাশাআল্লাহ। আচ্ছা, হাফিজদেরকে একটা লাইনে দাঁড় করিয়ে দিই নাকি? সব একটু
দিচ্ছি। আমি একজন করে ডাকবো, সামনেটা এসে দাঁড়াবে, ঠিক আছে? লাইন দিয়ে দাঁড়াবে একজন করে, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে কোনটাকে। আমি একটু সাইডে চলে যাই নাকি? হাফেজ মোহাম্মদ ইমরান খান, আগিয়ে আসেন একটু। হাফেজ মোহাম্মদ নাজিবুল মন্ডল, হাফেজ মোহাম্মদ আবু কুহাফা লস্কর, হাফেজ মোহাম্মদ আব্দুস সত্তার। আব্দুস সত্তার কোনটা? ওটা। মাশাআল্লাহ, এই পাঁচজন, ঠিক আছে। এখন পাগড়ি দেওয়া হবে হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান লস্কর। আল্লাহ কবুল করেন। সবাই আসেন, আমি একা নয়, সবাই মিলে দেবো। আচ্ছা আসেন। কি? আচ্ছা আসেন, সবাই আসেন। উস্তাদ সব কোথায় গেলেন? সব সেক্রেটারি। নারে তাকবীর, নারে তাকবীর। পারুলিয়া মাদ্রাসা, পারুলিয়া রাম গোবিন্দপুর হিজবুল্লাহ কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা, পারুলিয়া রাম গোবিন্দপুর হিজবুল্লাহ কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র দস্তরবন্দি। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান, নারে তাকবীর। মাশাআল্লাহ, এখন হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ইমরান খান আসেন। হাফেজ মোহাম্মদ ইমরান খান, পিতা মোহাম্মদ খৈরুল হক খান আসেন। থাক না পিতা, এখানে নামটা ঘোষণা করে দিলাম। আসেন, সবাই আসেন, সবাই মিলে। এই সবাই আসেন, আমি একা নয়। ধরেন, আপনিও আসেন। ওটা একটু বেশি হয়ে যাচ্ছে। জি, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ ইমরান খান, পারুলিয়া রাম গোবিন্দপুর হিজবুল্লাহ কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসা ছাত্র দস্তরবন্দি, মাদ্রাসা ছাত্র দস্তরবন্দি। নারে তাকবীর। এখন পাগড়ি দেওয়া হবে হাফেজ মোহাম্মদ নাজিবুল মন্ডল, পিতা ইয়ার আলী কুমরলি দেগঙ্গা, দেগঙ্গা থেকে এখানে। মাশাআল্লাহ, আসেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ নাজিবুল মন্ডল, হাফেজ মোহাম্মদ নাজিবুল মন্ডল, পারুলিয়া রাম গোবিন্দপুর হিজবুল্লাহ কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসা ছাত্র দস্তরবন্দি। নারে তাকবীর। এখন দেওয়া হবে হাফেজ মোহাম্মদ আবু কুহাফা লস্কর, পিতা মোহাম্মদ আবু জাফর লস্কর, আলমপুর থানা উস্তি, দক্ষিণ 24 পরগনা। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ আবু কুহাফা লস্কর, হাফেজ মোহাম্মদ আবু কুহাফা লস্কর। নারে তাকবীর। পারুলিয়া রাম গোবিন্দপুর হিজবুল্লাহ কুরআনিয়া মাদ্রাসা, মাদ্রাসা ছাত্র দস্তরবন্দি। নারে তাকবীর। আপনি কোথায় গেলেন? এই আচ্ছা আসেন, এখানে আসেন। কি নাম বললেন? হাফেজ মোহাম্মদ আব্দুস সত্তার, পিতা মোহাম্মদ সাইফুদ্দিন রায়দিঘি। হ্যাঁ, রায়দিঘি। এখন তাকে পাগড়ি দেওয়া হবে। সবাই আসেন, আসেন, সবাই মিলে নিই না, একা খেলে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ আব্দুস সত্তার, হাফেজ মোহাম্মদ আব্দুস সত্তার, মাদ্রাসার ছাত্র দস্তরবন্দি, পারুলিয়া রাম গোবিন্দপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার
তোমরা লাইন দিয়ে দাঁড়াও। আচ্ছা লাইন দিয়ে দাঁড়াও। আচ্ছা একজন একজন করে ডাকবো, আর একটু নামগুলো আমাকে বলে দেবো। সভাপতির নাম কি? সভাপতির নাম আচ্ছা এর নামটা মাসুদুর রহমান। হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান। তার কাছে যারা হিফজ করেছেন তাদের কিছু প্রত্যেক জায়গাতেই যারা যোগ্যতা অর্জন করেন কিছু মানপত্র দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। এখন এই হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান তার হাতে মাদ্রাসার তরফ থেকে মানপত্র তুলে দিচ্ছেন এই মাদ্রাসার সভাপতি জনাব আবুল বাসার সর্দার সাহেব। নারে তাকবীর। মাশাআল্লাহ। এখন হাফেজ মোহাম্মদ ইমরান খান তার হাতে আচ্ছা আচ্ছা এর সাথে সাথে প্রত্যেক ছাত্রকে লুঙ্গি, আতর, সুরমা এবং একটা পকেট কোরআন, যে ছোট সাইজে যে কোরআন শরীফ মাদ্রাসার তরফ থেকে উপহার দেওয়া হচ্ছে। এখন হাফেজ মোহাম্মদ ইমরান খান তাকে মানপত্র তুলে দেবেন। এই মাদ্রাসার সেক্রেটারি হাফেজ মহিদুল ইসলাম সাহেব, সাথে সেক্রেটারি, সাথে সাথে মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাফেজ মোহাম্মদ নাজিবুল মন্ডল তার হাতে এখন মানপত্র তুলে দেবেন। গেল হাফেজ মোহাম্মদ মারুফ সাহেব। মাশাআল্লাহ, প্রত্যেক ছাত্রকে মাদ্রাসার তরফ থেকে পকেট কোরআন, তসবি, মিসওয়াক, আতর, সুরমা, লুঙ্গি দেওয়া হচ্ছে উপহার স্বরূপ। নারে তাকবীর, নারে তাকবীর। এখন হাফেজ মোহাম্মদ আবু কুহাফা লস্কর তার হাতে মানপত্র তুলে দিচ্ছেন এই মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব জনাব আব্দুল হাই রাজ সাহেব। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন হাফেজ আব্দুল সত্তার, কোথায় গেল কাগজটা? মাশাআল্লাহ, তো অনেক যে আচ্ছা এটা এখন হাফেজ আব্দুল সত্তারকে মানপত্র তুলে দিচ্ছেন এই মাদ্রাসার প্রত্যেক হিতাকাঙ্ক্ষী প্রিয় যারা মাদ্রাসার শিক্ষক কমিটি সকলে। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তোমরা এই সার্টিফিকেট এরকম করে নিয়ে আচ্ছা সবাই আচ্ছা সকল মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রই তো মাশাআল্লাহ যোগ্য, ঠিক না? কৃতি ছাত্র, সেজন্যই আজকে তারা পাগড়ি পেয়েছে। সময়ের স্বল্পতার কারণে একজনকে দিয়ে একটা কেরাত পরিবেশন করা হবে। সকলে বসেন, তো আগিয়ে এসে বসেন, এই আগিয়ে এসে বসেন, রাস্তায় যারা আছেন আগিয়ে আসেন, এসে বসেন। বাকি এরকম সার্টিফিকেটটা নিয়ে দাঁড়াও, সকলে বসেন। এখন আচ্ছা এখন আপনাদের সামনে কেরাত পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ নাজিবুল মন্ডল। সকলে ধীর স্থিরভাবে বসবেন।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض بالدين عليس الله بأحكم الحاكمين فما يكذبك بعض بالدين عليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. আচ্ছা, মাশাআল্লাহ, সবাই মিলে বলছেন যে আরো একজন ছাত্র একটু পড়ুক। আপনাদের কি চিন্তা? আল্লাহ কবুল করেন। হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান তিনিও একটা সংক্ষিপ্ত কিরাআত আপনাদের সামনে পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان
علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ আল্লাহ এই পাঁচজন ছাত্রকে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন মাদ্রাসার উস্তাদদেরকেও আল্লাহ কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন মাদ্রাসার কমিটিকে আল্লাহ কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন এই মাদ্রাসার আদায়কারী মাদ্রাসার স্বেচ্ছাসেবক আজকের শ্রোতাবৃন্দ আল্লাহ সকলকে কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সকলে এখন সংক্ষিপ্ত একটা দোয়া আমার পরে খাওয়া দাওয়ার ইন্তজাম আছে খাওয়া দাওয়া করে সব বাড়ি পালাবেন তাই তো পালাবেন নি হাই দেখেন খাওয়া হয়ে গেছে হাত মুছে পালাবনি এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা কি দায়িত্ব নিয়ে ডুবাবেন না এটাকে এরকম সুন্দর করে ফের সাজিয়ে তুলবেন কথা নেই কি দায়িত্ব